হ্যালো, আসসালামু আলাইকুম। ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইয়েস, আজকের সেশন হচ্ছে লিটল বিট কঠিন সেশন। আজকে আমরা কোম্পানি পলিসি থ্রু যাব। তার মানে আপনাদের নোটবুকটা কাছে রাখা ইম্পর্টেন্ট। আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, সো কোয়েশ্চেন অ্যান্সারিং টাইমের মধ্যে আমরা আশা করি যে আপনারা এফেক্টিভ থাকবেন। যেই কোয়েশ্চেন গুলো বুঝছেন না সেগুলো আপনারা নোট করে রাখেন, জানি আমরা সেগুলো ডিসকাস করব। সো আমরা আজকের কোয়েশ্চেন অ্যান্সারিং আমরা হচ্ছে রেকর্ডিং এ রাখবো। সো জানি আপনাদের কোয়েশ্চেন যেটা আপনারা হতে পারে অন্য একজনকে হেল্প আউট করতে পারবে। সো আমি আজকে কোনো স্লাইড করি নাই। রিয়েলি আমাদের যে হ্যাভি কোম্পানি পলিসি, অনেকে দেখা যায় যে কোম্পানি পলিসি ওরা হতে পারে মানে শুধু চোখটা আড়িয়ে গেছে কিন্তু ওইভাবে দেখেনি। সো কোম্পানি পলিসি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যদি কোম্পানি পলিসি আমরা প্রপার ভাবে মেনটেন করি, আমরা আমাদের বিজনেস আমরা ভালো মতো করতে পারছি, আমরা এথিক্যালি ভাবে বিজনেস করতে পারছি, আমরা আমাদের ডাউনলাইনকে ভালোভাবে টেক কেয়ার করতে পারছি। এবং আরেকটা হচ্ছে যে আমরা কোম্পানি পলিসিতে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস এত দয়ালু, এত নাইস কোম্পানি, আমাদেরকে এত কিছু দিচ্ছে, অনেক ফ্যাসিলিটি দিচ্ছে। এবং আমরা যদি কোম্পানি পলিসি না জানি, অল্পর কারণে, আমার জানা মতে অল্পের কারণে অনেকেই কিন্তু তারা তারা অনেক কিছুর থেকে তারা বঞ্চিত হয়েছে, তারা পায়নি। তারা কিছুর জন্য যদি জানতো তাহলে হতে পারে আর একটু করতে পারত, কিছু জানলে তারা একটু অন্যভাবে করতো, তাহলে তারা অনেক কিছু অর্জন করতে পারতো। সো আমাদের কোম্পানি পলিসিটাকে প্রপার ভাবে জানতে হবে। সো এখন হচ্ছে আমি স্ক্রিনটা আমি শেয়ার করি। সো আমরা থ্রু যাব, কন্টেন্টটা থ্রু যাব। সো আমি ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশকে আমি কংগ্রাচুলেশন দিতে যাচ্ছি। আমরা আমাদের কোম্পানি পলিসি আমরা আপগ্রেড করছি। সো এটা জুন থেকে এফেক্টিভ। এবং এই নতুন কোম্পানি পলিসি আমাদের আগের পলিসির অনেকটাই সেম, কিন্তু আবার কিছু কিছু জিনিস অ্যাড করা হয়েছে। সো এটা আমাদের কোম্পানির অনেক কিছু কিছু নতুন নতুন পলিসি করেছেন, সেগুলো আমরা ইনক্লুড পাচ্ছি। সো আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। কারণ কি আমাদের যেটা স্পেশাল যেটা হলো আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা বড় একটা চেঞ্জ হয়েছে, যেটা আমি আগে একবার থ্রু গিয়েছিলাম। সো আশা করি আপনারা আমার সাথে, আমি এই পিডিএফ ফাইলটাকেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতেন এটা 54 পেজ, 54টা পৃষ্ঠা। সো এই জন্য যদি পাশে কফি থাকে, কফি পান করেন, উঠে বসেন, শুয়ে থেকেন না, হতে পারে ঘুমাই যেতে পারেন। আমি এতক্ষণ ধরে কথা বললে সবকিছু নাও ঢুকতে পারে। সো আমি সবকিছু একদম মানে ডিপলি থ্রু যাব না, কিন্তু আমি ওভারঅল কথা বলবো। সো আমাদের কোম্পানি পলিসিটাকে মানে কাছে রাখা, প্রিন্ট আউট করে বারবার ঘাটা, এটা খুব ইম্পর্টেন্ট। সো আমি মেইন স্ট্রাকচার, মেইন থিম গুলো থ্রু যাব। তারপরে হতে পারে কোয়েশ্চেন অ্যান্সারিং এ আপনারা আবার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমরা আবার ফিরে যাব। সো সো এখানে ফার্স্ট পেজে যেটা থাকে সেটা ইন্টারঅ্যাকশন। সো ফার্স্ট পেজটা খুবই গুড, কারণ কি তখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ডেফিনিশন গুলো লেখা আছে, মানে বিভিন্ন টার্ম যেরকম আপলাইন, ডাউনলাইন, আপনার বোনাস, বিভিন্ন আপনার যে যে টার্মিনোলজি, নিউ ডিস্ট্রিবিউটর কি, ম্যানেজার মানে কি, বিভিন্ন আপনার ডেফিনিশন গুলো দেওয়া আছে। আমাদের বোনাস স্ট্রাকচারটা বোঝানো হয়েছে এখানে। ম্যানেজার স্টেটাস, আপনি কিভাবে ম্যানেজার হবেন এবং সেটা কোয়ালিফিকেশন বোঝানো হয়েছে। লিডারশিপ বোনাসটা কি সেটা বোঝানো হয়েছে। অ্যাডিশনাল ইনসেন্টিভ যেরকম আমাদের কার বোনাস, বিভিন্ন আমাদের যে বোনাস সিস্টেম ইনসেন্টিভ গুলো আছে সেগুলো দেওয়া হয়েছে। তারপরে আপনার ম্যানেজার অ্যান্ড বিয়ন্ড রিওয়ার্ড, তাই না? তো আমরা যখন ম্যানেজার হই তারপরে কিন্তু আমাদের রিয়েল মজাটা শুরু হচ্ছে, কারণ তখন সবগুলো ইনসেন্টিভ আমাদেরকে কোম্পানি যে বেনিফিট গুলো দিচ্ছে সেগুলো ওনারা ওপেন করে দেয়। তো আমাদের শুধু ম্যানেজার হওয়াটা না, ম্যানেজার যদি আপনি প্রপার ভাবে না হন, আপনি যদি টিম নিয়ে ম্যানেজারটা না হন,
তাহলে দেখা যায় যে বিজনেসে বেনিফিট পাওয়া, নিজেকে মানে এই যে নেটওয়ার্ক মার্কেটিং এর যে পাওয়াটা, সেটা কিন্তু বেনিফিট পাওয়াটা কঠিন হয়ে যায়। তো আমি বলবো যে আমরা আমরা কিভাবে সুপারভাইজারটা হই, আমরা জানি প্রপার ভাবে সুপারভাইজার হই, এবং যখন আপনি সুপারভাইজার নিজে হয়েছেন, আপনি জানেন যে কিভাবে হতে হয় প্রপার ভাবে, তখন এটাকে আপনি ডুপ্লিকেশন করতে পারবেন। আমাদের earn incentive program forever to drive chairman bonus সম্বন্ধে এক্সপ্লেইন করা হয়েছে। আপনার গ্লোবাল র্যালি, অর্ডার প্রসিডিউর, আপনার আপনার পলিসি, রিস্পন্সরিং পলিসি, আপনি ইন্টারন্যাশনাল স্পন্সরিং কিভাবে করবেন, আপনার কি করা উচিত না, প্রহিবিটেড অ্যাক্টিভিটিস, কোম্পানি পলিসি, তারপর আপনার লিগ্যালিটির মধ্যে কিছু টার্ম এন্ড টার্ম দেওয়া আছে, তারপরে আপনার এখানে আপনার কনফিডেন্সিয়াল, আপনি কি থাকবেন কনফিডেন্সিয়াল আমরা হলো, এবং আমরা এখানে আপনি কোড অফ প্রফেশনাল কন্ডাক্ট, আপনার ওয়ারেন্টি গ্যারান্টি, সো লিগ্যাল রেস্ট্রিকটিভ, সো এখানে টুকটাক অনেক কিছুই দেওয়া আছে আমাদের এখানে, টোটাল 22 পয়েন্টস। সো এখানে ফরএভার লিভিং প্রোডাক্টস কি, ইন্টারন্যাশনাল কোম্পানি, সেটার সম্বন্ধে দেওয়া আছে। সো আমরা একটু থ্রু যাই। সো এখানে ফর এক্সাম্পল আমরা যদি ডেফিনিশনে যাই, হোলসেল প্রাইস কি, 30% আপনার অ্যাক্টিভ বিও, যে মিনিমাম 4 সিসি মান্থলি 4 সিসি করে সে হচ্ছে অ্যাক্টিভ, তার নিজের 1 সিসি, এবং তার রিটেল বা সে হচ্ছে আপনার জয়নিং থেকে করতে পারবে। সো আপনার এই 4 সিসি আপনার অ্যাক্টিভ 4 সিসির জন্য, এটা কিসের জন্য, এটা প্রতি মাসের জন্য রিকোয়ারমেন্ট, এবং এটা আপনার লিডারশিপ বোনাস পেতে হলে, আপনার জেম বোনাস, আপনার টিম বোনাস, ইনসেন্টিভ, এগুলো সবকিছুর জন্য কিন্তু আপনার মিনিমাম 4 সিসি অ্যাক্টিভ থাকতে হয়। এটা আপনারা সবাই জানেন। বোনাস হচ্ছে আপনি পাচ্ছেন প্রতি মাসে 15 তারিখে, তাই না? সো এবং পার্সোনাল যে বোনাসটা, সেটা আপনি পাচ্ছেন হচ্ছে 5 থেকে 18%, যেটা আপনার রিটেল প্রাইসের উপরে দেওয়া। প্রিফার্ড কাস্টমার বা নোভাস কাস্টমার, সেখান থেকে আপনি পাচ্ছেন 5 থেকে 18%, সেটাও আপনার রিটেলের উপর, রিটেল ভলিউম। সো আপনার ভলিউম বোনাস যেটা পাচ্ছেন, সেটা আপনার টিমের থেকে, আপনি যখন 4 সিসি অ্যাক্টিভ, আপনি সুপারভাইজার এন্ড অ্যাবভ, তখন আপনি 3 to 13% আপনি টিম বোনাস বা ভলিউম বোনাস পাচ্ছেন। লিডারশিপ বোনাস হচ্ছে আপনার টিমের আন্ডারে যদি একজন ম্যানেজার থাকে, সেখান থেকে আপনি 2 to 6% আপনি পাচ্ছেন আপনার লিডারশিপ বোনাস। এর জন্য আপনার 12 সিসি আপনার লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশন থাকতে হবে। 12 সিসি লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশন, এটি 3 মাসের উপরে আপনার কোয়ালিফাই করতে হয়। তার মানে আপনার 3 মাস করতে। এখন এই 12 সিসি কি ফুললি নিজের? নো, এটা হলো নন ম্যানেজার সিসি। তার মানে আপনার 4 সিসি অ্যাক্টিভ প্লাস আপনার হচ্ছে ওপেন টিম, মানে আপনার যারা ম্যানেজার হয়নি তাদের সিসি মিলে আপনার 12 সিসি হচ্ছে। তো এই জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে বিজনেসটাকে প্রপার ভাবে বিল্ড করা। আপনার ফরএভার লিভিং প্রোডাক্ট বিজনেস হচ্ছে আপনার কোন রেল লাইনের বিজনেস, এটা ওয়াইড বিজনেস। তার মানে আপনি যাকে চিনেন তাকে আপনি নিজে স্পন্সরিং করবেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? সো এবং আপনি যাকে চিনেন তাকে আপনি স্পন্সর করলেন, তাকে টেক কেয়ার করলেন, সে যাকে স্পন্সর করবে টেক কেয়ার করবে। সো এইভাবে কিন্তু আপনার পুরো অর্গানাইজেশন আপনার প্রপার ভাবে থাকবে। সো কেস ক্রেডিট হচ্ছে আপনার সিসি, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টস এর গায়ে পয়েন্টস থাকে, জানি প্রতিটা দেশে আপনার সেম ভলিউম বা কি বলবো ভ্যালিউ থাকে আপনার সেম ভলিউমের জন্য। ইয়াস, অ্যাক্টিভ কেস ক্রেডিট যেটা বললাম, যেটা আপনি ওই মাসে করছেন, সেটা আপনার পার্সোনাল এবং প্রিফার্ড কাস্টমার মিলে আসছে। ওকে, লিডারশিপ কেস ক্রেডিট,
So after case credit awarded to an active leadership qualified manager calculated 40, 20 or 10% of the personal and non-manager case credit first, second and third generation leadership qualified manager. So এইটা বোঝাচ্ছে যে আপনি ফার্স্ট জেনারেশন থেকে আপনি 40% পাচ্ছেন, ওকে, এবং আপনি সেকেন্ড জেনারেশন থেকে 20%, থার্ড জেনারেশন থেকে 10% পাচ্ছেন। আপনার প্রিফার্ড কাস্টমার কেস ক্রেডিট এটা হচ্ছে রিফ্লেক্টেড আপনার পারচেজ এবং of the personal preferred customer. So আপনার নোভাস কাস্টমার বা প্রিফার্ড কাস্টমার যে মালটা কিনছে সেটার উপর আপনি সেই কেস ক্রেডিট। নন ম্যানেজার কেস ক্রেডিট হচ্ছে যারা ম্যানেজার না তাদের কেস ক্রেডিট। পাস থ্রু কেস ক্রেডিট, পাস থ্রু কেস ক্রেডিট হচ্ছে আপনার ধরেন আপনার আন্ডারে একটা ম্যানেজার আছে এবং সে অ্যাক্টিভ না এবং তার নিচে ধরেন একজন ম্যানেজার আছে, সো ওনাকে পাস থ্রু করতেছে, যে অ্যাক্টিভ না সে পাচ্ছে না বোনাস, আপনি কিন্তু সেই বোনাস পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। পার্সোনাল কেস ক্রেডিট সেটা হলো আপনি নিজের আইডি দিয়ে যেটা প্রোডাক্ট কিনেছেন। সো এবং টোটাল কেস ক্রেডিট সেটা হলো টোটাল আপনার টিমের মধ্যে লিডারশিপ পাস থ্রু এভরিথিং মিলে যে টোটাল আপনার কেস ক্রেডিট আছে সেটা হলো টোটাল কেস ক্রেডিট। নিউ কেস ক্রেডিট হচ্ছে the case credit generated by manager personally sponsored preferred customer FBO lines of 12 processing month after being sponsored, including the month which the FBO line was sponsored, or until the FBO line achieve manager, whichever occurred first. তার মানে বলতেছে নিউ কেস ক্রেডিট কি? নিউ কেস ক্রেডিট আমাদের দেখা যাচ্ছে ইগল ম্যানেজার জন্য লাগতেছে, আমাদের বাংলাদেশের আপনার বাংলাদেশি লিডারশিপের জন্য লাগতেছে, আপনার চেয়ারম্যান বোনাস বিভিন্ন ইস্যুতে আপনার নিউ কেস ক্রেডিট। ফর এক্সাম্পল এখন আমাদের সোর টু সিডনি, সো লাস্ট টাইম সোর টু সিডনি ছিল আমাদের, এই বছরও কিন্তু সোর টু সিডনি আমাদের ওপেন আছে। সো এখানে আপনি নিউ কেস ক্রেডিট লাগতেছে। সো নিউ কেস ক্রেডিট কি? সেটা হচ্ছে আপনি নিজে যখন একজন ম্যানেজার সে যখন যাকে ডাইরেক্ট স্পন্সর করেছে বা যাদেরকে নোভাস কাস্টমার বা যাদেরকে স্পন্সর করেছে এই লাস্ট 12 মাসে, সো এরা বা এই লাস্ট 12 মাসে, সো ধরেন জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এই যে নিউ কেস ক্রেডিট সেটা হলো আপনার 1 বছরের ভিতরে। বা সে যদি ধরেন 6 মাসের ভিতরে সে যদি ম্যানেজার হয়ে যায় তাহলে কিন্তু ওই যে যাকে স্পন্সর করছে ওই শুধু 6 মাসই ওর নিউ কেস ক্রেডিট কাউন্ট করবে, বাকিগুলো করবে না 1 বছর পুরা না হওয়াতেও। বা সে যদি এক ম্যানেজার না হয় তাহলে পুরা ওই 1 বছর। সো এটা মানে আমি যদি কাউকে স্পন্সর করি এই বছরের ভিতরে এবং বা আমার নতুন নোভাস কাস্টমার, এটা আমার নতুন কেস ক্রেডিট হিসাবে কাউন্ট করছে সে ম্যানেজার হওয়া আগ পর্যন্ত বা 12 মাস পার হওয়া আগ পর্যন্ত। ডোমেস্টিক হচ্ছে আপনার দেশের ভিতরে, আপনার ডাউনলাইন হলো যাদেরকে আপনি স্পন্সর করেছেন, এটা আপনার যত জেনারেশন নিচে হোক, তাই না? সো আপনি যদি একজনকে স্পন্সর করেছেন তার নিচে 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 সেও আপনার ডাউনলাইন, তার মানে আপনার টিমের ভিতর পড়তেছে। এখানে আপনার চেয়ারম্যান বোনাস, ইগল ম্যানেজার বিভিন্ন ইস্যুতে আপনার এখানে খুবই বেনিফিট হবে যদি আপনি আপনার পুরো ডাউনলাইন টিমকে টেক কেয়ার করেন। ইগল ম্যানেজার হচ্ছে যারা ইগল ম্যানেজার স্টেটাস কোয়ালিফাই করে। ইগল ম্যানেজার কি এটা আমরা একটু পরে থ্রু যাব। এন্ড ইনসেনটিভ যেটা আমরা ফরএভার টু ড্রাইভ পাই সেটা 36 মাসের জন্য $400, $600, $800 এক্সট্রা পে করে হতে পারে, আপনাকে গাড়ি কিনে নিতে পারেন বা একটা মোটরসাইকেল হোয়াটএভার আপনার যেটা ইচ্ছা হয়। ট্রিপ আমাদের কোম্পানি বিভিন্ন ধরনের ট্রিপ দিচ্ছে, ধরেন আপনার গ্লোবাল র্যালি, ইগল ম্যানেজার রিট্রিট, আপনি চেয়ারম্যান বোনাস পেলেও আপনি ট্রিপ পাচ্ছেন। সো এবং আমরা লোকালিও কিছু ট্রিপ রাখি। সো এখন আনফরচুনেটলি আমাদের কোভিড-19 জন্য অনেক ট্রিপই থেমে গেছে। সো ইভেন আমাদের বাংলাদেশে 5cc রিট্রিটও থেমে গেছে, কিন্তু আমরা এখানে বিজনেসটা
আমরা তারপরও ডিমোটিভেটেড না হয়ে আমরা বিজনেসের ক্ষেত্রে আমরা বিজনেসটা করে যাই। ফরএভার বিজনেস ওনার যে কেউ 2cc যখন কমপ্লিট করেছে সে হচ্ছে ফরএভার বিজনেস ওনার হয়ে যাচ্ছে, তখন সে ডিসকাউন্টে 30% ডিসকাউন্টে সে মাল কিনতে পারছে, সে 5 to 18% সে পার্সোনাল বোনাস ডিসকাউন্ট পাচ্ছে। সো এটা আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং আপনি মার্কেটিং প্ল্যানে আপনি যে কোনো লেভেলে থাকেন সেটার উপরে আপনার এই পার্সোনাল ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। আপনি জেম বোনাস পাওয়া শুরু করবেন যখন আপনার নিচে অ্যাটলিস্ট 9 জন ফার্স্ট জেনারেশন রেকগনাইজড ম্যানেজার হয়ে যাবে। তো জেম বোনাস হচ্ছে আপনার এক্সট্রা আপনাকে বোনাস দেওয়া উচিত। সো হোম কান্ট্রি সেটা হলো আপনার নিজের, যেখানে আপনার নিজের হোম কান্ট্রি incentive shares the total case credit generated in according with the Chairman bonus rules that are used to determine the avio shares of the bonus pool. So আমাদের এই যে চেয়ারম্যান বোনাস দেওয়া হয়, এই চেয়ারম্যান বোনাসটাকে ওরা পুলে ভাগ করে ABC, ওকে। সো প্রথমে হলো একটা পুলের মধ্যে যায়, এই সব দেশ থেকে একটা পুলের মধ্যে যায়, ওকে। সো তারপর এই পুলটাকে আবার ABC তে ভাগ করা হয়। সো এবং তারপরে এইটাকে আপনার পার কেস ক্রেডিট, আপনার যে যতগুলো কেস ক্রেডিট হয় আপনি ততগুলো শেয়ার পান। সো সেটা হলো ইনসেনটিভ শেয়ার। সো এটা শেয়ারটা হয় হলো আপনার চেয়ারম্যান বোনাসের ক্ষেত্রে। তো চিন্তা করেন আপনি যখন এফবিও হতে যাচ্ছেন তখন আপনি মালিকানার প্রফিটের ভাগ আপনি পাচ্ছেন। সো এই ফরএভার লিভিং প্রোডাক্টস আসলে কিন্তু খুবই দয়ালু আমাদেরকে, মানে শুধু আমরা একটা জার্নি প্যাক কিনেই আমরা কিন্তু প্রফিটের ভাগ পাওয়ার যোগ্য হয়ে যাচ্ছি। সো দ্যাট ইজ অ্যামেজিং। ইনহেরিটেড ম্যানেজার হচ্ছে যে ধরেন এটা আমরা একটু পরে থ্রু যাব। সো ধরেন একজন যে আপনার 12 মাসে সে হচ্ছে সে লিডারশিপ কোয়ালিফাই করেনি, তার সে ম্যানেজার, তার নিচে একজন ম্যানেজার আছে, ওকে। সে 12 মাস সে ইনঅ্যাক্টিভ ছিল, সে কিছু করেনি, তখন ওই ম্যানেজারটা কি হয় তার উপরে চলে যায়, তার আপলাইনের কাছে চলে যায়। সো তার আপলাইনের কাছে ইনহেরিটেড হয়ে গেল, কারণ কি ওনাকে পেয়েছে, ওকে। সো আপনার বদলে তাকে পেয়েছে। Leadership bonus qualified. So যে কোনো recognized manager who had qualified received the leadership bonus for the month. So আপনি যখন leadership bonus আপনি পাচ্ছেন তখন আপনি qualified হয়েছে। সো আমরা সবসময় যেরকম আমরা কাউন্ট করে আপনি জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। সো আপনার কোয়ালিফিকেশন পিরিয়ড হচ্ছে পুরো একটা হোল মান্থ। সো অপারেটিং কোম্পানি, আমরা যে দেখা যাচ্ছে অপারেটিং কোম্পানি বলা হয় the administration company under which or multiple countries use a single database to calculate sales level. সো এখানে দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশ একটা কোম্পানি, ওকে। ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশ একটা কোম্পানি। আবার কিছু কিছু দেশ, ফর এক্সাম্পল আমি যদি বলি নরওয়ে, ওকে, নরওয়ে কিন্তু একটা দেশ হিসাবে কাউন্ট করে না। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড মিলে আপনি স্ক্যান্ডিনেভিয়া হিসেবে কাউন্ট করে। তো এখানে অনেকগুলো দেশ মিলে একটা ডাটাবেস ওনারা অপারেট করতেছে, একটা সিস্টেম। সো তার মানে আমি নরওয়েতেও সিসি করতে পারি, ডেনমার্কেও সিসি করতে পারি, এটা আমার একটা দেশ হিসাবে কাউন্ট করতেছে। কিন্তু বাংলাদেশে শুধু বাংলাদেশ, যেরকম ফ্রান্স হলো অনেকগুলো দেশ মিলে ফ্রান্স হচ্ছে। সো এই জন্য কিন্তু ফ্রান্স অনেক উপরে করছে, কারণ ওরা অনেকগুলো দেশ মিলে করছে। সো ইয়েস। কিন্তু জাপান দেখেন, জাপান ইজ নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু জাপান শুধু একাই। তো এখানে সিসি ভলিউমের উপর কাউন্ট করে টপে আসার ব্যাপারটা। ওকে, সো এখানে ফর এক্সাম্পল পার্টিসিপেটিং কান্ট্রি হচ্ছে যখন আপনি এই চেয়ারম্যান বোনাসের জন্য সাথে থাকতে হবে, সো তখন মিনিমাম 3000 সিসি করতে হবে, ওকে। আপনি যদি 3000 সিসি না করেন
তাহলে আপনি যদি নিজে চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার হনও তারপর কিন্তু আপনি সাথে থাকতে পারতেছেন। দেশ হিসাবে মিনিমাম 3000 সিসি করতে হবে 3 মাস পর পর। সো এখানে আপনার আমাদের বাংলাদেশের এখন আমরা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন আমরা কিন্তু করিনি 3 মাস পর পর 3000 সিসি। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে আমরা 3 মান্থ আমরা 3000 সিসি আমরা করি। সো এই মাসে আমরা আশা করি যে আমরা সবাই মিলেমিশে জানি আমরা 3000 হিট করতে পারি। আমার বিশ্বাস আছে যে আমরা এটা করতে পারবো। সো আমাদের 3000 এর নিচে আমাদের ক্রাইসিস অফ যায় না হোক, আমাদের 3000 এর নিচে আমাদের নামা উচিত না অ্যাজ এ দেশ হিসাবে। পার্সোনাল ডিসকাউন্ট আপনি 5 to 18% আপনি পাচ্ছেন যখন আপনি FBO আছেন। So yes, preferred customer price এগুলো মনে হয় আপনারা সব জানেন। Recognized manager, so আমি দেখি, ওকে। সো ওয়েভার নিয়ে একটু কথা বলি। ওয়েভার এটা একটু ইম্পর্টেন্ট বুঝা। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে ক্রাইসিস গেল মার্চ এবং এপ্রিল, তখন কোম্পানি ওয়েভার দিয়েছে, আমাদের বাংলাদেশকে ওয়েভার দিয়েছে, অনেক দেশকে ওয়েভার দিয়েছে। সেটা হলো 4 সিসি এবং 12 সিসি মাফ করে দিয়েছে। মানে ওই মাসে আপনার করা দরকার হলো না, দরকার না, মানে ওই মাসে কেউ যদি নাও করে থাকে তারপরও কোম্পানি কিন্তু বোনাস দিয়েছে। সেটা হচ্ছে আপনার গত মার্চ এবং এপ্রিল। কিন্তু এখন আমাদের কোনো ওইভাবে আমাদের কান্ট্রি ওয়াইজ কোনো ওয়েভার নেই, কিন্তু এক ধরনের ওয়েভার আছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো আপনার ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে আপনার যদি এই মাসে আপনার 4 সিসি অ্যাক্টিভ এবং 12 সিসি অ্যাক্টিভ লিডারশিপ করেছেন, এইটা আপনার এফেক্ট হবে আগামী মাসে বাইরের দেশে, মানে ওয়েভার পাবে। তার মানে আপনার সবসময় 1 মাস আপনি আগে আছেন, ওয়েভার পাচ্ছেন। সো ওই মাসে যদি আপনার 4 সিসি নাও হয়, গত মাসে করেছেন বিদে বাংলাদেশে হোম কান্ট্রি আপনি পেয়ে যাচ্ছেন। সো এই জন্য সবসময় যারা ইন্টারন্যাশনাল বিজনেস করছে তারা তো 4 সিসি 12 সিসি মেনটেন করতেছে, কিন্তু সেটা 1 মাস সামনে ওটা কাজ করতেছে। কারণ কি ডাটাবেসে আপনার মানে জানি কোনো জায়গায় ভুল না হয়, সো ওরা 1 মাসের ছাড় রেখেছে। সো কিন্তু এটা মানে শুধু আপনার হাতে 1 মাস এক্সট্রা আছে। সো এখানে আপনার 4 সিসি অ্যাক্টিভের ওয়েভার কথা বলা হয়েছে এবং আপনার 12 সিসি লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশন ওয়েভার। ওয়েব স্টোর আমরা আলহামদুলিল্লাহ আমরা ওয়েব স্টোর পেয়ে যাচ্ছি ফরএভার লিভিং বাংলাদেশে। আমাদের যেটা আমি আপনাদেরকে জানাতে পারি সেটা হলো আমাদের এখনো কিছু কাজ বাকি আছে। আমি ওই যে কোশ্চেন অ্যান্সার সেশনে গত সপ্তাহে আমি আপনাদেরকে ওয়েব স্টোরটা আমি শেয়ার করেছিলাম, দেখতে পেরেছিলেন যে আমরা অনেক দূরেই চলে আসছি, প্রায় একদম শেষ এন্ডে। অনেকেই খুবই এক্সাইটেড আমাদের বাংলাদেশের ওয়েব স্টোর কখন আসবে। আমরা খুবই শিগগিরই আসছে। আমাদের কিছুটা আপনার প্রোডাক্ট সেটিং, তারপর কিছুটা আমাদের কাজ বাকি আছে, কিন্তু সপ্তাহ 2 আশা করি যদি, কারণ আমরা 3টা দেশ মিলে কাজ করতেছি, আমরা বাংলাদেশ মিলে কাজ করতেছি, ইউএসএ এবং ইন্ডিয়া, 3টা দেশ মিলে কিন্তু আমাদের বাংলাদেশের ওয়েব স্টোরটা খোলা হচ্ছে। সো এখন করোনা টাইমেও দেখা যাচ্ছে যে কিছু আপ ডাউন, আমরা যতটুকু ভেবেছি তার থেকে একটু বেশি সময় লাগছে, কিন্তু আমাদের সাথে একটু ধৈর্য ধরেন, আমরা বাংলাদেশে ওয়েব স্টোর পেয়ে যাব। কিন্তু আমাদের ওয়েব স্টোর foreverliving.com থেকে দেশের বাইরে আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারছেন। তো আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করব যে আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যে কোনো জায়গায় বাঙালির অভাব নেই। সো আপনি ফেসবুক দ্বারা আপনার আত্মীয় স্বজন যারা চিনা চান, যাদেরকে চিনেন তাদের দ্বারা আপনার আইডি নাম্বার .fbo.foreverliving.com শেয়ার করেন। হোলসেল প্রাইস, এটার মধ্যে কোনো ট্যাক্স ইনক্লুডেড না। ওকে, সো বোনাস
স্ট্রাকচার আমি অতটা থ্রু যাব না, সেটা তো আপনারা জানেনই। মার্কেটিং প্ল্যানে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলে 2cc কমপ্লিট করলে আপনি 30% হোলসেল প্রাইস পাচ্ছেন এবং আপনি অ্যাডিশনাল 5% পাচ্ছেন। সুপারভাইজার 25cc কমপ্লিট করলে আমি বলবো সুপারভাইজার হতে গেলে আপনি যদি 12 জন জয়নিং করায় 6 জন এই মাসে 6 জন ওই সেকেন্ড মাসে করেন, আপনি সুন্দর সুপারভাইজার স্ট্রাকচার হয়ে যাবে এবং ওখান থেকে 4-5 জন বেরিয়ে আসবে যাদের দ্বারা আপনি ম্যানেজার হইতে পারবেন। সো নিজে ভলিউম ওইভাবে না করে নিজে 4cc রিটেল করা এবং ডাউনলাইন যাদেরকে জয়নিং করান তাদের 4cc মান্থলি মেনটেন করা, সেটার উপর আমি রেকমেন্ড করব। সো তখন আপনি 8% পেয়ে যাচ্ছেন। আপনি যদি টিম মিলে 75cc করেন তাহলে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনি 13% পার্সোনাল বোনাস পাচ্ছেন এবং আপনি যদি 120 বা আপনি যদি 150 over 4 months তাহলে আপনি ম্যানেজার হয়ে যাচ্ছেন। সো এখানে আপনি যে টিম বোনাসটা পাচ্ছেন সেটা হলো আপনি নিজে পার্সোনাল যে বোনাস পাচ্ছেন 18% minus 5% is 13, আপনি নিজে 18% পাচ্ছেন, একজন সুপারভাইজার পাচ্ছে 8, so 18 minus 8 হচ্ছে 10%। আপনি নিজে 18% পাচ্ছেন, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সে 13 পাচ্ছে, 18 minus 13 হচ্ছে 5%। সো আপনি নিজে পার্সোনাল যে বোনাসটা পাচ্ছেন এবং টিমের ডাউনলাইন যে বোনাসটা পাচ্ছে তার পার্সোনাল বোনাস, সেটা পার্থক্যর বোনাসটা হচ্ছে আপনার টিম বোনাস। Okay, so assistant supervisor, yeah, আমি সেটাই তো এখানে explain করলাম। 30%, 5% পাচ্ছে personal bonus, আপনি preferred customer কাছ থেকে 15% পাচ্ছেন, আপনার personal bonus এগুলো আমি পার হচ্ছে। সো কারণ আমাদের অনেকগুলো পেজ থ্রু যেতে হবে, সো এগুলোকে আমরা আস্তে ধীরে করে আমরা এটাকে স্লাইডস করতে পারি, স্লাইডস করে আস্তে আস্তে পার্ট করে আমাদের মান্থলি আমি আশা করি যে আমরা হচ্ছে কোম্পানি পলিসি অ্যাটলিস্ট একবার আমরা থ্রু যাব। সো প্রিফার্ড কাস্টমার সে এই পলিসিটা একটু বলি আমি। একজন প্রিফার্ড কাস্টমার সে যদি 6 মাস অ্যাক্টিভ না থাকে সে অটো তার আইডি হচ্ছে ক্যান্সেল হয়ে যায় এবং আমাদের 36 মাসের একটা পলিসি স্টার্ট করা হয়েছিল। ওকে, 36 মাস যদি আপনি এফবিউ হওয়ার পর যদি মাল কিনা বেচা না করেন, কোনো অর্ডার না করেন তাহলে আপনার ক্যান্সেল হয়ে যাবে আপনার আইডি, কিন্তু এইটা এখন হোল্ড করা হয়েছে। সো এটা এই ক্রাইসিসের জন্য, এই যে আমাদের করোনা ক্রাইসিস এন্ড এভরিথিং এর জন্য এটা আপাতত হোল্ড করা হয়েছে। ওনারা যেটা জানিয়েছেন যে এটা কখন ইমপ্লিমেন্ট করা হবে আবার এটা ওনারা জানাবে। আপাতত এই 36 মাসের পলিসিটা এটা হোল্ডে আছে, কিন্তু 6 মাসের পলিসি এটা অ্যাক্টিভ আছে। ওকে, so activity qualification to qualify for all bonuses and incentive except personal discount, personal and preferred customer bonus and preferred customer profit, and FBO must be active and meet all the requirements of the marketing plan during the calendar month in which the bonus were accrued. তার মানে মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, মানে পার্সোনাল এবং নোভাস কাস্টমার আপনি যে জয়েনিং করেছেন এটা বাদে বাকি মানে টিম বোনাস পাওয়ার জন্য আপনি নিজে 4cc অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, সো এবং 4cc অ্যাক্টিভ হচ্ছে আপনার যেটা নিজের পার্সোনাল মিনিমাম 1cc এবং আপনি রিটেল করতে পারেন বাকি 3cc বা আপনি জয়েনিং দ্বারা করতে পারেন। সো ইয়েস, এখানে ওরা কিন্তু খুব সুন্দরভাবে ABC মানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা কোম্পানি পলিসিটা বারবার পড়েন, মুখস্থ করে ফেলেন। অলমোস্ট ওইভাবে মুখস্থ না করলে মানে অ্যাটলিস্ট আপনি থ্রুলি পড়ছেন, মাসে একবার পড়েন জানি আপনার এটা নিজের মধ্যে চলে আসছে।
সো এই যেটা বললাম যে 36 মান্থ পলিসিটা এটা এখন আপাতত হোল্ড করা হয়েছে, কিন্তু এই হোল্ড করাটা মানে কি আমি বলবো আপনাদেরকে একটা চান্স দেওয়া হয়েছে যে আপনি আপনার টিমকে আবার যোগাযোগ করেন, টিমকে যোগাযোগ করে বলেন যে তুমি যদি একটা পণ্য যদি পারচেজ না করো তাহলে কিন্তু তোমার এই আইডিটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তুমি সিনিয়র ম্যানেজার হয়ে যাওয়ার পরে তোমার আইডি ক্যান্সেল হয়ে যেতে পারে। অ্যাটলিস্ট কিছু মাল নিজের ফ্যামিলির জন্য কিনে কেন টুথপেস্ট যেটা পার্সোনালি ব্যবহার করে অ্যাটলিস্ট একটা লিপস বা টুথপেস্ট বা কিনে জানে নিজে আপনার এই আইডি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে থাকে আইডিটা ক্যান্সেল না হয়। তো এটা খুবই সুন্দর টাইম আপনি আপনার টিমকে আবার হলো মানে ম্যাপিং করে সবাই সাথে কন্ট্যাক্ট করে। তাদের নিশ্চয়ই একটা স্বপ্ন ছিল সিন্স তারা ফরএভার স্টার্ট করেছে। সো একজন রেকগনাইজ ম্যানেজার হওয়ার জন্য তার 120 সিসি পার্সোনাল এবং বা নন ম্যানেজার সিসি করতে হবে যে কোনো 2 মাসে, বা 150 পার্সোনাল বা নন ম্যানেজার কেস ক্রেডিট 3 থেকে 4 মাসে। ওকে, সো তাহলে সে রেকগনাইজ ম্যানেজার হবে। এখন যদি কেউ যদি তার সেই মাসে যদি তার ডাউনে কোনো ম্যানেজার হয় তাহলে তার অ্যাটলিস্ট নিজের পার্সোনাল এবং নন ম্যানেজার কেস ক্রেডিট 25 সিসি ওই ম্যানেজার লাইন ছাড়া অন্য টিম থেকে আসতে হবে। ওকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনরেকগনাইজড ম্যানেজার হচ্ছে যে ধরেন আপনার 4 সিসি অ্যাক্টিভ না এবং আপনার আন্ডারে একজন ম্যানেজার হয়ে গেছে এবং সে অটো ম্যানেজার হয়ে গেছে, আপনি ঘুমাইছিলেন, আপনি আনরেকগনাইজ ম্যানেজার। তার মানে আপনি পার্সোনাল আপনি আনরেকগনাইজ ম্যানেজার হওয়ার বেনিফিটটা কি? আপনি এখন কিন্তু 18% ডিসকাউন্টে আপনি এক্সট্রা আপনি পার্সোনাল বোনাস পাচ্ছেন 18%, কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে রয়ে যাচ্ছেন। সো আপনি যদি আনরেকগনাইজ থাকেন, আপনার রেকগনাইজ হওয়ার জন্য আপনি আবারও নতুন করে 120 বা 150 সিসি ওই ম্যানেজার লাইন ছাড়া আপনার করে নিতে হবে। সো এমনও যে সেম মান্থে যদি আপনি যদি প্রিভিয়াস মান্থে মানে আপনার এই যে কোয়ালিফিকেশন পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে আপনার 4 সিসি অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? সো ধরেন এবং প্লাস আপনার যে মাসে সে ম্যানেজার হচ্ছে তখন আপনার 25 সিসি পার্সোনাল এবং নন ম্যানেজার কেস ক্রেডিট থাকতে হবে। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো অনেকে হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়, নিচে কাজ হচ্ছে, সে হতে পারে সচেতন না, সে আনরেকগনাইজ হয়ে যায়। সো ইয়েস, সে রিকোয়ালিফাই করতে পারে, সে আবার ম্যানেজার মানে 120 বা 150 4 মাসের ভিতরে করে। ওকে, ইনহেরিটেড বা ট্রান্সফার্ড ম্যানেজার সেটা হচ্ছে যে আপনি নিজে 4 সিসি বা আপনি 12 সিসি লিডারশিপ কোয়ালিফাই আপনি না, 12 মান্থ আপনি ইনঅ্যাক্টিভ ছিলেন, সো তাহলে আপনার আন্ডারে যদি একজন ম্যানেজার থাকে সে আপলাইনের কাছে চলে যাচ্ছে। সো এই জন্য খুবই ইম্পর্টেন্ট যে বিজনেসটাকে প্রপার ভাবে বিল্ড আপ করা একদম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে, যেন এইটা না হয়। কারণ এখানে অনেকেরই কান্না এসেছে যে তারা তাদের টিমের মেম্বারকে আপলাইন কাছে চলে গেছে, এবং এটা কেন করা হয়েছে? এই জন্য করা হয়েছে যে বিজনেসে অ্যাক্টিভ তার রাইট আছে যে একজন তাকে দেখে শুনে রাখবে। তো আপনি যদি তাকে দেখে শুনে না রাখছেন, আপনি ঘুমাচ্ছেন এবং সে কাজ করতে চাচ্ছে এবং তার গাইডেন্স দরকার, তখন তার উপরে যে অ্যাক্টিভ তার কাছে সে চলে যাচ্ছে, জানি সে তাকে গাইডেন্স দেয়, তাকে এফোর্ট দেয়। সো আপনি আপনার টিমে যে একজন জয়েনিং করেছে, আপনি তাকে একসময় আশা দিয়েছিলেন, আপনি তার আশা ভঙ্গ করেন না, তাকে আপনি টেক কেয়ার করেন। ওকে, সো লিডারশিপ বোনাসটা কি? লিডারশিপ বোনাস হচ্ছে যে একজন ম্যানেজার রেকগনাইজ ম্যানেজার হয়ে যাওয়ার পর সে 12 সিসি পার্সোনাল এবং নন ম্যানেজার সিসি মান্থলি করাটা, সেটা হচ্ছে তার লিডারশিপ বোনাস। সো এখানে অনেকে দেখা যাচ্ছে আনফরচুনেটলি তারা টিম নিয়ে তারা বিজনেস বিল্ড আপ করেনি, সো এখন তাদের আন্ডারে একজন ম্যানেজার দুইজন ম্যানেজার হয়ে গেছে,
সো এখন তারা কি করছে, ওই টিম থেকে পাওয়ার জন্য তারা 12 সিসি পার্সোনাল মাল কিনছে। এখন তুমি যদি তোমার কাস্টমার বেস না থাকে তাহলে কিন্তু 12 সিসি করা ইটস 12 সিসি দিস ইজ ভেরি টাফ। সো এখানে আনফরচুনেটলি এখানে মাল ডাম্পিং করা হচ্ছে, আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতেছি, দোকানপাটে দেখতেছি। সো দ্যাট ইজ এগেইনস্ট আমাদের কোম্পানি পলিসি। আমি অনুরোধ করব, কেউ আপনারা যখন বিজনেস বিল্ড আপ করছেন, ওয়াইড বিজনেস করেন, জানি আপনি অনেকজনকে স্পন্সর করছেন, সবাই কিছু না কিছু করছে, সো আপনার 12 সিসি হয়ে যাচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট। 12 সিসি কোনো সময় বাই আপ করবেন না নিজের আইডি দিয়ে। যদি আপনার কাস্টমার না থাকে, আপনি যদি 12 সিসির কাস্টমার থাকে, 12 কি আপনি 20 সিসির কাস্টমার থাকে, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু যদি কাস্টমার বেস না থাকে, ডোন্ট বাই ইউর 12 সিসি। তখন কি করবেন, ও 12 সিসি আপনি এত কষ্ট করে আপনি এতগুলো টাকা দিয়ে কেন কিনতে যাবেন? এবং ওটা যদি ডাম্পিং করেন তাহলে পলিসির এগেইনস্টে করছে, পরে দেখা যাচ্ছে আপনার এগেইনস্টে অ্যাকশন আসতে পারে। তো বেটার হচ্ছে আপনি টিম বিল্ড আপ করেন এবং একসাথে মিলেমিশে এই 12 সিসিতে করেন। সো ইয়েস, এবং আমি অনেক সময় বলি যে আপনি টার্গেট রাখবেন না যে আপনি ম্যানেজার হবেন না, আপনি টার্গেট আপনি সরিং ম্যানেজার হবেন। কেন? আমি চাই যে আপনি কোম্পানি পলিসির এক পা আগে থাকবেন। সো আপনি যদি আপনার আন্ডারে একজন ম্যানেজার থাকে, ওকে, তাহলে আপনার সেই ম্যানেজারের কাছ থেকে আপনি টিম বোনাস পাওয়ার জন্য আপনার 12 সিসি অ্যাক্টিভ থাকতে হবে। এখন যদি ফর এক্সাম্পল the personal and non-manager requirement is reduced to 8 cc if the manager had 2 downline manager. So এখন যদি আপনার আন্ডারে যদি দুজন ম্যানেজার থাকে তাহলে আপনার এটা রিডিউস হচ্ছে, আপনার লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশনের জন্য আপনার 8 সিসি চলে আসতেছে। যেখানে লেখা যায় each in separate downlines who each has 25k credit during this previous month. শুধু দুটো ম্যানেজার হইলে হবে, তার মানে তাদের এই দুই ম্যানেজার যদি মিনিমাম 25 সিসি করে থাকে তাহলে আপনার লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশনের রিকোয়ারমেন্ট আপনার 8 সিসি হয়ে যাচ্ছে। এবং if further reduced আপনি 4 সিসি তে নেমে আসছে, আপনি যদি তিনটা ডাউনলাইন ম্যানেজার থাকে যারা 25 সিসি ইচ লাইনে আসতেছে, তাহলে আপনি শুধু 4 সিসি করতে হবে। তাহলে চিন্তা করেন যে কতটা ইম্পর্টেন্ট, যে শুধু আপনি ম্যানেজার হলেন না সেটা শুধু ইম্পর্টেন্ট না, এবং আপনার টিমে তারাও যদি ম্যানেজার হয়। আনফরচুনেটলি বাংলাদেশে আমি এই যে 2 বছর কাজের মধ্যে দেখেছি যে অনেকে ইনভেস্ট করে ম্যানেজার হচ্ছে। ইনভেস্ট, হ্যাঁ আপনি ম্যানেজার হয়ে যান, আপনি সবকিছু পেয়ে যাবেন, ব্লা ব্লা ব্লা, মিথ্যা কথা বলা হচ্ছে, সেও ম্যানেজার হয়ে যাচ্ছে। তো আপনি যে একটা মিথ্যা কথা বলছেন, সে ম্যানেজার হইলেও খাটের নিচে মাল রেখে। এখন কি সে খাটের নিচে মাল রাখছে, 150 সিসি করছে বা 120 সিসি করছে, সে কি তার পরের মাসে কি 25 সিসি সে অ্যাক্টিভ থাকবে? সে থাকবে না, কারণ তার গোডাউন ভরা মাল, রান্নাঘরে মাল, এখানে মাল, শেষ পর্যন্ত বউ বলবে মাল বেরো বা তুমি বেরো। তো এখানে ঘরোয়া ঝামেলা হয়ে যাচ্ছে। ওই যে যাকে তুমি যে আপনি যদি তাকে জয়েনিং করাইছেন সে আপনি বেজার, কোনো বিজনেস হবে না। তারপরে এই মালগুলো রিটার্ন আসতেছে, তারপর হলো আপনার এগেইনস্টে অ্যাকশন আসতে পারে। সো এরকম ঝামেলার মধ্যে যেন না, কারণ আমরা কিন্তু সিসি ট্র্যাকিং দেখি, সিসি ট্র্যাকিং দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে আচার আচরণ কিরকম। হঠাৎ করে যার হচ্ছে 2 সিসি, 4 সিসি, 6 সিসি, 3 সিসি, হঠাৎ করে 120 সিসি, তার মানে আমরা দেখতেছি এটার জন্য ন্যাচারাল গ্রোথ না। তো এই 120 সিসি আসলো কোত্থেকে? এই হঠাৎ করে, ঠিক আছে 120 সিসি উঠছে। এখন চিন্তা করি যে অনেক হতে পারে মানে যা ছিল সব শক্তি ঠক্তি দিয়ে মানে প্ল্যানিং ম্যাপিং করে কাজ আগেছে। তো ঠিক আছে, খুব সুন্দর। তো 2 মাসে 120 সিসি করছে, তারপরে তার যদি 60 সিসি, 40 সিসি, 50 সিসি, 60 সিসি, 70 সিসি এরকম চলতে থাকে, তাহলে আমরা বুঝবো যে ওই যে 120 সিসি 2 মাসে এটা জেনুইন ছিল। তো একজন ট্রুথ থেকে সে যদি 120 সিসিতে যে মাসে 50-60 সিসি করে, আমি বুঝবো যে না, রিয়েলি তার রিয়েলি বিজনেস সে করেছে। কিন্তু আমরা যখন দেখতেছি 2 সিসি, 6 সিসি, 10 সিসি, 3 সিসি, 120 সিসি, তারপরের মাসে 0 সিসি,
তারপরের মাসে 0 সিসি, তারপরের মাসে 2 সিসি, তারপরের মাসে 0 সিসি 2 সিসি এরকম, তখন বুঝবো যে ওই যে 120 সিসি ওটা বাই আপ ছিল। কারণ যে জেনুইনলি বিজনেস করে সে 120 থেকে আবার ডাউন করে 2-3 নেমে যায় না। তো তখনই কিন্তু বোঝা যায় যে এইখানে একটা বড় ভুল হয়েছে। তো আমরা কারোকে বাই আপ করাবো না, আমরা জেনুইনলি প্রপার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে সুপারভাইজার বিজনেস আপনার বিল্ড আপ করতে হবে। ওকে, leadership bonus based on the total SRP মানে retail price of a manager, personal and non-manager. So এখানে আপনার হচ্ছে আপনার আপনি লিডারশিপ বোনাস আপনি যখন কোয়ালিফাই করেছেন, আপনি 12 সিসি 3 মাসে অ্যাক্টিভ। সো আপনি 12 মাসে যখন 3 মাস আপনি 12 সিসি করেছেন, আপনার চতুর্থ মাসে যে আপনি কোয়ালিফাই হচ্ছেন। ওকে, সো আপনি যদি 12 সিসি না করে থাকেন, আপনি আবার 3 মাস করে আপনার এইটার চতুর্থ মাসে যায় আপনার হলে এটা অ্যাক্টিভ থাকে। তো আপনি যখন 12 সিসি অ্যাক্টিভ, আপনি লিডারশিপ বোনাস কোয়ালিফাই, তখন আপনি ফার্স্ট জেনারেশন থেকে আপনি 6% পাবেন, আপনার সেকেন্ড জেনারেশন ম্যানেজার থেকে 3% এবং থার্ড জেনারেশন থেকে আপনি 2% পাবেন। সেটা এখানে বুঝি। সো এখানে বলেছে যে ম্যানেজার, আমি একটু বুঝলাম যে একজন ম্যানেজার যে নট অ্যাক্টিভ 3 কনসেকিউটিভ মান্থস, মানে 3 মাস পর পর কেউ যদি 12 সিসি না করে তাহলে সে লিডারশিপ বোনাস থেকে বঞ্চিত হবে। ওকে, এবং সে রিগেইন করতে পারে আবার কিন্তু 3 মাস করে সে আবার রিগেইন করতে পারে। আমাদের অ্যাডিশনাল ইনসেন্টিভ আছে, আমাদের অ্যাডিশনাল all company incentive programs are intended to promote sound business building principle, তাই না? আমাদের যত ইনসেন্টিভ আছে এগুলো কিন্তু এথিক ভাবে সততা নিয়ে কিন্তু আপনার বিজনেসটাকে বিল্ড আপ করার। This includes proper sponsoring and selling of products in usable resellable qualities, তাই না? সো এটা ইনক্লুড করে যে আপনার যে একজনকে প্রপার ভাবে স্পন্সর করবেন, আপনি মালগুলো যেগুলো দিবেন সেগুলো বিক্রি হওয়ার যোগ্যতা হইতে হবে, তাই না? আপনি মাল নিয়ে যদি সেটাকে আপনি ঠিকভাবে না রেখে গরম জায়গায় রাখলেন, ময়লা ভাবে রাখলেন, এগুলো না, আপনি ওই কোয়ালিটিও কিন্তু মেনটেন করতে হবে। ইনসেন্টিভ পয়েন্টস এন্ড প্রাইস আর নট ট্রান্সফারেবল, মানে আপনি যদি কিছু প্রাইস পেয়ে থাকেন, যেরকম 5 সিসি প্রোগ্রাম, ওটা কিন্তু আপনি অন্য একজনকে দিতে পারেন না, and will be awarded only to the FBO who qualifies by building the business in accordance with the letter and spirit of the FLP marketing plan and company policy and the code of professional conduct. So এটা বলা হয়েছে যে আপনি যে ইনসেন্টিভ আপনি যেটা পেয়েছেন, যে চেয়ারম্যান বোনাস, আপনি ইগল ম্যানেজার, 5 সিসি রিট্রিট, এটা আপনার হলো বিজনেস প্রিন্সিপাল হিসাবে আপনার এটাকে বিল্ড আপ করতে হবে, আপনার কোম্পানি পলিসি ফলো করতে হবে, আপনার কোড অফ প্রফেশনাল কন্ডাক্ট ফলো করতে হবে। আমরা যদি দেখা যাচ্ছে এমনও কিন্তু কেউ আছে যে চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই করেছে বা ইগল ম্যানেজার করেছে, পরে দেখা গেছে যে সে অসৎভাবে এটা বিল্ড আপ করেছে, তো তখন কিন্তু তাকে এটা ডিসকোয়ালিফাই করা হয়েছে, সো এবং অ্যাকশনও যাওয়া হয়েছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনারা এথিক্যালি ভাবে বিজনেসটা বিল্ড আপ করেন। Recognition pin will be awarded only to the person whose names appear of the FBO's ownership application form and file at the home office. So আমরা পিনটা কিন্তু শুধুমাত্র যার নাম মানে তাকেই দেওয়া হবে। সো এখন হচ্ছে আমরা খুবই শীঘ্রই বাংলাদেশে আমরা যেটা এই যে কোভিড-19 এর এই ক্রাইসিসের জন্য আমরা অন্যভাবে পিনিং সিস্টেম করে দিচ্ছি, সেটা হলো আপনারা অফিস থেকে পিন নিয়ে যেতে পারবেন। সো এটা হতে পারে আমরা আগামী সপ্তাহ বা এই সপ্তাহ শেষ থেকেই আমরা এটা শুরু করে দিব। সো তখন আপনি যার যার অফিস থেকে আপনি
পিন নিয়ে যেতে পারবেন, কিন্তু পিন নেওয়ার সময় আপনার আইদার ফরএভার আইডি কার্ড দেখাতে হবে বা আপনার ন্যাশনাল আইডি কার্ড, মানে আমাদের দেখতে হবে যে আপনি এই পিনটা নিয়ে যাচ্ছেন। আপনি আপনার ডাউনলাইনের জন্য পিন নিয়ে যেতে পারবেন, তো সে যদি না আসতে পারছে না, দ্যাটস ইট। পার্সোনাল এসে নিয়ে যেতে হবে, দ্যাটস। সো এবং সেটা দেখা গেল যে আপনারা যখন নিয়ে যান পিনগুলো, আপনারা আপলাইনরা যারা আছেন আপনারা ইন্সপিরেশন ডে হয়ে আপনারা আপনাদের টিমকে পিন পড়ায় দিতে পারেন, তারা নিজে পিন পড়ে আমাদের কাছে ভিডিও রেকর্ডিং, টেস্টিমনি রেকর্ডিং পাঠাতে পারে। তো আমরা অনলাইন সাকসেস ডে যখন করব তখন হলো এটা আমরা তখন সেখানে আমরা দেখাবো। তো আমরা আপাতত আমরা অনলাইন সাকসেস ডে আমরা করছি আগামী মাসের জুলাইয়ের 17 তারিখে ইনশাআল্লাহ। সো আমরা আশা করি যে আপনারা প্রিপেয়ার্ড হন। সো এই মাসে যারা আপনার ফুলফিল করবে সো তারা আগামী মাসে রেকগনিশন পাবে। সো ইয়েস, in the event an FBO spouse does not attend an earn trip, the FBO may bring a guest providing that the guest is 14 years of age or older. So আপনি যদি আপনার ইভেন্টে আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারেন, বা আপনি যে আপনার এফবিও নিয়ে যেতে পারেন, বা আপনি আপনার গেস্ট নিয়ে যেতে পারেন, কিন্তু তার 14 বছর মিনিমাম হইতে হবে। Yes. Earn trip are limited to following: Global Rally, Eagle Manager Retreat, Sapphire, Diamond Manager, Diamond। আমরা যখন আপনারা ডায়মন্ড ম্যানেজার হবেন, সাফায়ার ম্যানেজার হবেন, তখনও কিন্তু অ্যাডিশনাল আপনার এই গ্লোবাল র্যালি ট্রিপের ছাড়াও কিন্তু এক্সট্রা ট্রিপ দেয়, ডাবল ডায়মন্ড এন্ড ট্রিপল ডায়মন্ড ট্রিপস। সো দ্য সাফায়ার, ডায়মন্ড সাফায়ার এবং আমাদের ডাবল ডায়মন্ড ট্রিপল ডায়মন্ড ট্রিপস মাস্ট be taking within 24 months of qualification. So আপনাকে যে পার্সোনাল যে ভ্রমণটা দিবে ওটা আপনার মানে 2 বছরের ভিতরে সেই ট্রিপটা আপনি নিজের ইচ্ছা মতন আপনি ওটা করে ফেলবেন। ওকে, ম্যানেজার বিয়ন্ড রিওয়ার্ড, সেটা a manager can combine first generation sponsor recognized manager from all countries for purpose of being a recognized manager as senior through Diamond Century Manager. However, each first generation manager can only be counted once. So, এইটাও একটা খুবই ফ্যান্টাস্টিক যে আমরা আগে কিন্তু শুধু হোম কান্ট্রি ওয়াইজ ছিল, কিন্তু এখন যখন আপনি ম্যানেজার হইতে চান, এই জন্যই আমি কিন্তু বলতেছি এই যে করোনা টাইমে লকডাউন টাইমে মুখটা বেজার হয়ে থাকবেন না। আমাদের বাংলাদেশে শুধু ফরএভার বিজনেস না, ফরএভার বিজনেস 100টা 60 দেশ মিলে, এবং আমরা বাঙালিরা প্রতিটা দেশে ছড়ানো ছিটানো আছে। তো আপনি শুধু ফোন, এই যে আপনার ফোনটা দিয়েই কিন্তু আপনি পুরো দুনিয়ার সাথে কানেক্টেড হতে পারেন। সো আপনার ম্যানেজার যে কোনো দেশ থেকে আপনার সিসি ভলিউম কম্বাইন করে আপনি ম্যানেজার হতে পারেন, সিনিয়র ম্যানেজার, আপনার ডায়মন্ড ম্যানেজার পর্যন্ত আপনি সেঞ্চুরিয়ান ডায়মন্ড হইতে চাইলে পারেন, আপনার বিভিন্ন দেশের ম্যানেজাররা মিলায়। সো কিন্তু আপনার আন্ডারে যারা ম্যানেজার হচ্ছে সেই লোকটাকে কিন্তু আপনি শুধু একবারই কাউন্ট করতে পারেন, আপনি ডবল কাউন্ট করতে পারবেন। All recognition pin for manager level and above are awarded only at the company approved recognition meeting. So আমরা এই ম্যানেজার আমরা যে পিনটা দেওয়া হয় এটা শুধুমাত্র কোম্পানি সাকসেস ইভেন্ট। সো সাকসেস ডে ওয়ার্ডটা কিন্তু কোম্পানি ইভেন্ট। তো আপনারা যখন নিজেরা কিছু করবেন তো সেটাকে সাকসেস ডে নাম দিবেন না, সেটাকে নাম দিবেন ইন্সপিরেশন ডে। ওকে, yes, recognized manager when a FBO qualifies under the requirements as set, আমরা যেটা আগে বলেছিলাম ম্যানেজার হওয়ার জন্য, সেটা হলো রেকগনাইজড ম্যানেজার। ওকে, ইগল ম্যানেজার কিভাবে হওয়া যায়? ইগল ম্যানেজার হচ্ছে কোয়ালিফিকেশন টাইম আপনার মের 1 তারিখ থেকে এপ্রিলে 31 তারিখ পর্যন্ত। আপনার প্রতিটা মাসে আপনার 4CC অ্যাক্টিভ থাকতে হবে, আপনার লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশন থাকতে হবে,
আপনি টোটাল 720 সিসি করবেন এবং এই 720 সিসির মধ্যে 100 নতুন হইতে হবে এবং আপনি এই ক্যালেন্ডার ইয়ার মানে মের 1 তারিখ থেকে এপ্রিলের 31 তারিখ পর্যন্ত আপনি 2 জন সুপারভাইজার লাইন দ্বারা করাবেন। আমি রেকমেন্ড করি মে, জুন, জুলাই, আগস্ট এই মাসগুলোর ভিতরে আপনি আপনার 2 জন নতুন সুপারভাইজার করে নেবেন। আমি অনেক জনের দেখি তারা বছরের শেষে যায় 2 জন সুপারভাইজার খুঁজে, সেটা খুঁজে তো তখনও লাভ আছে, কিন্তু সবচেয়ে বেশি লাভ কি যদি আপনি আপনার বছরের প্রথমে মানে মে, জুন, জুলাইয়ের ভিতর 2 জন সুপারভাইজার দ্বারা করেন। কারণ কি তখন তারা কিন্তু আবার আপনার ম্যানেজার হচ্ছে, এই যে আপনার 720 সিসি ভলিউম এদের কাছ থেকে চলে আসতেছে। সো আপনার হচ্ছে আপনি দেখবেন যে বেনিফিটেড অনেক বেশি হবে যদি আপনার বছরের প্রথমে করেন। এবং আমরা বাংলাদেশে আরো যেরকম আপনার বাংলাদেশি লিডারশিপ টিমের জন্য আমরা 2 জন সুপারভাইজার লাগবে, আপনার 2 জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লাগবে। তো আপনি যদি এই এই রিকোয়ারমেন্ট গুলো যদি খুবই আপনি বছরের ইগেলের সময় আপনি এটা করে ফেলেন, দেখবেন যে আপনার একই জিনিস কিন্তু আপনি বারবার কাউন্ট। এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, নাম্বার 5 অনেকেই ভুলে যায়, সেটা হলো আপনার সাপোর্ট করতে হবে। আপনি যদি ইগল ম্যানেজার হইতে যান আপনি সাপোর্ট করতে হবে লোকাল এবং রিজিওনাল মিটিংস গুলো। সো yes, in additional requirements, okay. In additional, the requirements listed above, senior manager and above must also develop and maintain downline eagle manager as outlined in the following schedule. The downline eagle manager must be in a separate sponsor line without regard to how many generations down. This requirement is based on the manager position qualified for the beginning of the qualification period. So এটা মানে কি? এটা মানে হচ্ছে যদি আপনি সিনিয়র ম্যানেজার থাকেন তাহলে আপনি যদি ইগল ম্যানেজার হইতে চান আপনার এই উপরের এই যে 720 সিসি 2 জন সুপারভাইজার 100 নিউ সিসি এগুলো তো করতেই হবে এবং আপনার লোকাল ইভেন্ট আপনার সাপোর্ট দিতে হবে। এগুলো ছাড়া আপনি নিজের ইগল ম্যানেজার হইতে হলে আপনার সিনিয়র ম্যানেজার থাকলে আপনি নিজের আরেকটা নিজের ডাউনে আপনার ইগল ম্যানেজার হইতে হবে। সো এখানে লিস্ট দেওয়া আছে, আপনি যদি সিনিয়র ম্যানেজার থাকেন আপনি নিজের একজন ইগল ম্যানেজার লাগবে, আপনি যদি সোয়ারিং ম্যানেজার থাকেন আপনি নিজের 3টা লাগবে, আপনি সাফার থাকলে নিজের 6টা লাগবে, ডায়মন্ড সাফারের 10টা লাগবে। সো এরকম করে আপনার ট্রিপল ডায়মন্ড 35টা লাগবে। So gem manager, sapphire manager may qualify as eagle at a lower level but not lower than the soaring. For example, if a diamond manager has 3 downline eagle manager, then he and she qualifies and will be referred as a diamond manager who is an eagle qualified. So এখানে ওনারা ছাড়ও দিয়েছে। সো ধরেন একজন যে ডায়মন্ড ম্যানেজার, ওকে, তার তো 15টা ইগল লাগবে, কিন্তু ওনারা বলছে যে একজন ডায়মন্ড ম্যানেজার সে সোরিং ডায়মন্ড ইগল ম্যানেজার হইতে পারবে। তার মানে কি সে মিনিমাম 3টে যদি তার আন্ডারে ইগল থাকে তাহলে সে সোরিং, সে নিজে ডায়মন্ড ম্যানেজার কিন্তু সে সোরিং ডায়মন্ড ম্যানেজার। মানে সো আপনার মিনিমাম যারা হলো সোরিং এর এবং উপরে আছে তারা নিজে ইগলে ট্রিটে যেতে পারবে, ইগল ম্যানেজার হইতে পারে, কিন্তু মিনিমাম 3টা ইগল ম্যানেজার লাগবে। ওকে, সো yes, আমরা একটু থ্রু যাই, আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এটা স্টেপ বাই স্টেপ যাওয়াটা অনেক সময়ের ব্যাপার। সো ওকে, আমরা জিএল, ওকে, এখানে একটু okay, J. And a view who qualifies for a sapphire, diamond sapphire, or a diamond eagle manager will automatically be qualified for the first 1%, 2%, and 3% gem bonus.
respectively in his home country for each of the 12 months being with May in it will be leadership qualify. So একজন এফবিও যে কোয়ালিফাই করবে সাফের বা ডায়মন্ড এবং ডায়মন্ড ইগল ম্যানেজার সে অটোমেটিকলি কোয়ালিফাই করবে 1, 2 এবং 3% জেম বোনাসের জন্য তার হোম কান্ট্রিতে। সে যদি 12 মাস মের থেকে সে লিডারশিপ কোয়ালিফাই থাকে। Okay, so yeah, global leadership team হলো GLT যেটা বলা হয়, সেটাতে হতে হলে আপনার 7500 টোটাল কেস ক্রেডিট লাগবে একটা ক্যালেন্ডার ইয়ার। সো জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আপনার 7500 সিসি টোটাল লাগবে। সো জিএলটি হচ্ছে আপনার, তারা হচ্ছে গ্লোবাল লিডারশিপ টিম, তারা আমাদের এক্সিকিউটিভ টিমের সাথে বসে আমাদের বিজনেস প্ল্যানিং, মার্কেটিং প্ল্যানিং সব, এবং তাদের জন্য আলাদা একটা ট্রিপও আছে। ওকে, manager recognition. A recognized manager may qualify for manager recognition once in 1 or 2 ways which cannot be combined. So এটা হলো গুড নিউজের জায়গায় আসছি, সেটা হলো সে দুই ভাবে সে ম্যানেজার হইতে পারছে, কিন্তু এই দুইটাকে কম্বিনেশন করা যাবে না। ওকে, সো আইদার আপনি ইগল ম্যানেজার প্রোগ্রামে আপনি ম্যানেজার হইতে পারেন, বা আপনি 120 সিসি 2 মাস বা 150 সিসি 3 থেকে 4 মাস, এই দুই ভাবে করতে পারেন। সো আমরা এখন এই সেকেন্ড অপশন যেটা আমাদের নতুন মার্কেটিং প্ল্যানের ভিতরে ঢুকেছে, আমাদের নতুন কোম্পানির পলিসির ভিতরে ঢুকেছে, সেটা আমি একটু থ্রু যাচ্ছি। সো আপনি অ্যাকুমুলেট করতে পারেন ফার্স্ট জেনারেশন স্পন্সর রেকগনাইজড ম্যানেজার, অর আপনি ইগল ম্যানেজার। সো আপনি আইদার আপনি নিজের আন্ডার ম্যানেজার যদি হয়, ধরেন আপনি নিজে ম্যানেজার হয়েছেন, আপনার আন্ডারে 2 জন ম্যানেজার, তাহলে আপনি সিনিয়র ম্যানেজার হইলেন, বা আপনি ইগল হলো, আপনার টিমে যদি ইগল থাকে তাহলে সেটা দ্বারা হইতে পারেন। সো আপনি নিজের ইগল ম্যানেজার কোয়ালিফাই করতে হবে, সেটা হলো 720 সিসি, নতুন 100 সিসি, এবং আপনার 2 জন সুপারভাইজার আপনি স্পন্সর করেছেন মের 1 তারিখ থেকে এপ্রিল 31 তারিখ পর্যন্ত। আপনি যদি সিনিয়র ম্যানেজার হইতে চান, ওকে, তাহলে আপনি নিজে ইগল ম্যানেজার হয়েছেন এবং আপনি আইদার যেটা হচ্ছে আমাদের রেগুলার আপনি 2 জন হলো ম্যানেজার আপনার আন্ডারে, বা আপনি একজন যদি ইগল ম্যানেজার হয় আপনার আন্ডার, আপনি সিনিয়র ম্যানেজার হচ্ছে। আপনি যদি সরিং ম্যানেজার হইতে হবে, আপনার আইদার 5 জন ম্যানেজার আপনার ডাইরেক্ট আন্ডারে, বা আপনি 3 জন ইগল ম্যানেজার, 3টে ডিফারেন্ট লাইন। ওকে, আপনি যদি সাফের ম্যানেজার হতে চান তাহলে আপনি 9 জন ফার্স্ট জেনারেশন ম্যানেজার, বা আপনি 6টা ইগল ম্যানেজার ডাউনলাইন ইন সেপারেট লাইন। আপনি যদি ডায়মন্ড সাফের ম্যানেজার হতে চান, আপনি 17টা আপনি ডাইরেক্ট স্পন্সর ম্যানেজার, বা আপনি 10 জন 10টা লাইনে ইগল ম্যানেজার। আপনি যদি ডায়মন্ড ম্যানেজার হইতে চান, আপনি 25টা ডাইরেক্ট আপনি স্পন্সর, বা আপনি 15 জন আপনার সেপারেট লাইনে ইগল ম্যানেজার। সো ইয়েস, ডাবল ডায়মন্ড আপনার হলো 50 ফার্স্ট জেনারেশন ম্যানেজার, বা 25 জন ইগল ম্যানেজার ইন ইউর সেপারেট লাইনস। ট্রিপল 75 আপনার ডাইরেক্ট ম্যানেজার্স, বা আপনি 35 ইগল ম্যানেজার্স। এবং আপনি যদি সেঞ্চুরিয়ান ডায়মন্ড হইতে চান, তার মানে আপনি 100 জনকে ডাইরেক্ট স্পন্সর করেছেন, বা আপনি 45 জন ইগল ম্যানেজার আপনি ডাইরেক্ট। তো আপনারা দেখতেছেন যে পুরো মার্কেটিং প্ল্যানটা হচ্ছে আপনার ওয়াইড বিজনেস, আপনি ছড়ানো বিজনেস, এখানে রেল লাইন না। সো কোনো সময় এই ভুলটা করেন না যে আপনি চেনা জানাকে আপনি ডাউনলাইনের নিচে দিয়ে দিবেন, এটা কোনো সময় করবেন না। হতে পারে বাংলাদেশে অন্য নেটওয়ার্ক বিজনেসে হয়েছে,
এই ফরএভার বিজনেসে যদি আপনি সেই কাজটা করেন, আপনি লুজার হবেন লং লং টাইমের জন্য, এবং আপনি চেনা জানা জন তাকে আপনি এতিম করে দিচ্ছেন। তো এই কাজটা করেন। ওকে, আমাদের জেম বোনাস আমরা আধা ঘন্টার মতন আর থ্রু যাব। সো যদি আরো কিছু থাকে আমরা আধা ঘন্টার মধ্যেই শেষ করে দিব। সো এটাকে আমি বলবো যে আপনারা আরেকটু জোরে সোরে পড়ে নেন, কারণ আমরা শুধু 19 পৃষ্ঠায় এসেছি, আপনার প্রায় অনেক পৃষ্ঠায় বাকি আছে। সো ইয়েস, অবশ্যই যেটা আছে লিডারশিপ কোয়ালিফাই করতে হবে, আপনার 4CC অ্যাক্টিভ থাকতে হবে, সেটা আমি এখানে থ্রু পড়তেছি না, কিন্তু সাফে আপনার সাফের জেম বোনাস পাওয়ার জন্য সাফের ম্যানেজার অ্যান্ড অ্যাবোভ ক্যান কোয়ালিফাই ফর ফার্স্ট জেনারেশন 1% হ্যাভিং 9 অ্যাক্টিভ ফার্স্ট জেনারেশন স্পন্সর ম্যানেজার। সো এখন সাফের জেম বোনাস পেতে হলে তার 9 জন অ্যাক্টিভ ফার্স্ট জেনারেশন স্পন্সর ম্যানেজার থাকলে, এবং সবাই হলো 25CC করে প্রতি লাইনে আসছে, সে 1% পাবে। এবং ডায়মন্ড সাফের ম্যানেজার সে 2% পাবে তার 17 জন অ্যাক্টিভ থাকলে 25CC করে ইচ লাইন। এবং আপনার ডায়মন্ড জেম বোনাস সেটা পাচ্ছে 3% পাবে 25CC করে অ্যাক্টিভ ইচ জেনারেশন লাইন থেকে। সো জেম বোনাস কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনার ইনকাম যা আছে না, আপনার দ্বিগুণ হয়ে যায় উইথ দিস জেম বোনাস। সো দ্যাটস অ্যামেজিং। ওকে, ফরএভার টু ড্রাইভ হচ্ছে আপনার আমাদের 3 লেভেল। লেভেল 1 আপনার $400 করে পাবেন 3 বছরের জন্য। লেভেল 2 600 800। সো আপনার কি করতে হবে, আপনার হচ্ছে ফার্স্ট লেভেল পেতে হলে আপনি 50 100 150 3 মাসে কোয়ালিফাই করতে পারেন। লেভেল 2 75 150 225, লেভেল 300 200 300। এবং আপনার মিনিমামটা কিন্তু আপনি ধরে রাখতে হবে ওই লেভেলের আপনার পেমেন্ট পাওয়ার জন্য, তাই না? সো আপনার যেরকম লেভেল 1 আপনার 50 ধরে রাখতে হবে, 75 or 100। কিন্তু আপনি যদি অ্যাক্টিভ না থাকেন ওই মাসে পেলেন না, কিন্তু আপনি আবার হলো তার যে মাসে অ্যাক্টিভ থাকবেন সেই মাসে আপনি পাবেন। So if the manager total case credit drops below the 3 months requirement during any month, that month earned incentive payment will be calculated at $2.66 times the manager total case credit for that month. So আপনি যদি আপনার যে মিনিমাম রিকোয়ারমেন্ট এই 3 মাসের, এটা যদি তার নিচে নেমে চলে আসে তাহলে $2.66 আপনার পার কেস ক্রেডিট কাউন্ট করা হচ্ছে ওই মাসের জন্য। ওকে, if the manager total case credit drop below 50 in any month, the earned incentive for that month will not be paid. So এই যে 50 নিচে নামা যাবে না, 50 নিচে নামলে আপনি পেমেন্ট পাবেন না। If the subsequent month the qualified manager case credit increase to 50 or more, then earned incentive will be paid in accordingly with the policy as forth above. So তার সেটা যদি আবার পরের মাসে 50CC এবং তার উপরে চলে যায় তাহলে সে আবার পেমেন্ট পাবে, আর এই উপরে যেভাবে লেখা সেই অনুযায়ী। So yes, chairman bonus. So for chairman bonus আপনার অ্যাক্টিভ থাকতে হবে সবগুলো মাস, আপনার লিডারশিপ কোয়ালিফাই হইতে হবে। সো আপনার আমি কোয়ালিফিকেশনে যাচ্ছি, আপনার 700 পার্সোনাল এবং নন ম্যানেজার কেস ক্রেডিট থাকতে হবে, আপনার নতুন 150 কেস ক্রেডিট থাকতে হবে, এবং ম্যাক্সিমাম অফ yes. So can yes. So another than the allowed new case credit, all আপনার নতুন কেস ক্রেডিট ছাড়া আপনার পার্সোনাল এবং নন
ম্যানেজার কেস ক্রেডিট আপনার নিজের দেশের থেকে হইতে হবে। সো developing one following in generation. A downline recognized manager that accumulates 600 or more total group case credit in your qualifying country during this incentive period after becoming a recognized manager. This manager may be an existing manager or renew developing during this incentive period. So এটা আপনার পুরানো ম্যানেজার দিয়ে আপনার হইতে পারে ধরেন তার কাছ থেকে 600 সিসি বা আপনার নতুন হইতে পারে। সো ইয়েস লেভেল 2 তে আপনার হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে, আপনার নিজের 600 আপনার নতুন 100 এবং নতুন 100 এবং লেভেল 2 তে হচ্ছে আপনার you develop 3 chairman bonus qualify in any generation, তার মানে আপনি ডাউনলাইনে যে কোনো জায়গায় 3 জন চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই হইতে হবে ফর লেভেল 2 এবং লেভেল 3 তে আপনার রিকোয়ারমেন্ট কমে আসতেছে টু 500 এবং 100 নিউ এবং আপনার 6 জন চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই হইতে হবে in any line. So আমরা চেয়ারম্যান বোনাস এটা আমরা একটু ডিপলি থ্রু যাব। সো ইয়েস আমাদের তো এইটা আমি আজকের ইস্যুতে আমার পারপাস হচ্ছে যে আপনারা বুঝতেছেন যে এখানে এতটা ডিটেইলস আছে। অনেকে আছে যে কোম্পানি পলিসি পড়তেছে না, কোম্পানি পলিসি যদি না পড়েন নাম্বার 1 আপনি কিন্তু হারবেন। কারণ কি এই যে কোম্পানি আমাদেরকে স্পেন্ডিং অ্যালাউন্স দিচ্ছে, এখানে আমাদের এটা হলো থ্রু যাচ্ছে যে চেয়ারম্যান বোনাস আপনি কি পাচ্ছেন। আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি টোটাল 1500 সিসি আপনি করছেন হলো তাহলে আপনি কি পাচ্ছেন, এয়ারফেয়ার পাচ্ছেন, আপনি 6 দিনের 6 দিন পাচ্ছেন, 5 রাত্রি পাচ্ছেন, আপনাকে $500 ওনারা ক্যাশ দিচ্ছে, আপনাকে র্যালি আপনি থাকতে পাচ্ছেন, 2500 হইলে আপনি কি পাচ্ছেন। সো এখানে আমাদের প্রতিটা ডিটেইলস আমরা কি পাবো সেটাও এখানে লেখা আছে। সো ইটস সো ইম্পর্টেন্ট যে আমরা কোম্পানি পলিসি থ্রু যাই। yes. এখানে অর্ডারিং প্রসিডিউর লেখা আছে। yes. So re-sponsoring, an existing FBO can re-sponsor during a different sponsor provided during their preceding 12 months he and she. So ধরুন একজন যদি সে যদি 12 মাস সে হলো অ্যাক্টিভ না তাহলে সে অ্যাপ্লাই চেঞ্জ করতে পারবে। সো বিং অ্যান FBO সে কোনো মাল কোনো কিছু কিনে নেই 12 মাসে, সো তাইলে সে চেঞ্জ করতে পারবে। সো ইয়েস ইন্টারন্যাশনাল স্পন্সরিং সম্বন্ধে লেখা এখানে। প্রহিবিটেড অ্যাক্টিভিটি আপনার কি করা নিয়মের বাইরে পড়তেছে। So the executive committee decision to terminate a FBO or to disallow reeling or adjusting the personal discount bonuses case credit compensation or any incentive award for any FBO's involvement in activities or omission that are not in conformance with company policy or the code of professional conduct shall be final. তার মানে কোম্পানি ওনারা দেখছেন যে মনিটর করছেন যে এখানে কোনো ভুল কিছু হচ্ছে কিনা এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটা ফাইনাল হবে। intentional act or omission and disgrade
for the company policy or the code of conduct, professional conduct by any FBO shall be reserved, dealt and with which may include termination and legal action for damages. So এখানে যদি কোম্পানি পলিসি ভায়োলেট করা হয়, এখানে যদি ইন্টেনশনাল মানে জেনে শুনে কোনো ভুল করা হয়, তখন এখানে টার্মিনেশন হইতে পারে এবং ড্যামেজেস এর জন্য তাদেরকে এটা বেয়ার করতে হইতে পারে। সো এখানে ফ্রড স্পন্সর মানে একজন যে হচ্ছে আপনি একজন রিয়েল মানুষ না, ফ্যান্টম। হ্যাঁ, আপনি একজনকে স্পন্সর করলেন, আপনি একটা টিম সাজাবেন, কারণ কি এখানে আমাদের 25 সিসির বা 15 সিসির বা 5 সিসির এই যে বাধাগুলো আছে, কিন্তু আপনি চাচ্ছেন ম্যানেজার হওয়ার জন্য। এখন চাচারে সাজাইলেন, চাচার এনআইডি কার্ড নিলেন, ভাতিজার এনআইডি কার্ড নিলেন, নিয়ে এদেরকে জয়নিং করাইলেন। এটাকে হলো ফ্রড স্পন্সরিং বলা হয়, ফ্যান্টমস বলা হয়, তাই না? সো দিস ইজ নট অ্যালাউড। আমরা যদি এরকম দেখি এবং আমাদের চোখে আসে, তখন দেখা যাচ্ছে যে আপনি যে ম্যানেজার হইলেন বা এখানে আপনার এগেইনস্টে অ্যাকশন আসতে পারে। বোনাস বায়ার মানে এখানে আপনি 120 সিসি আপনি নিজে মাল কিনেছেন, ওই যে ফ্রড স্পন্সরিং করেই তো এটা করা হয়েছে। সো এখানে কোনো সময় কোনো র্যাঙ্কিং এর জন্য কিন্তু আপনি যে মাল কিনেছেন সেটা 75% আপনি রিটেল হওয়ার পরে আপনি কিন্তু নতুন মাল কিনবেন। সো এখানে বোনাস বাই আপ করা যাবে না। প্রক্সি পারচেজিং মানে অন্য নাম দিয়ে মাল কিনা, সেটা ইজ নট অ্যালাউড। সেলিং টু আদার এফবিওস, আপনি অন্য এফবিওদেরকে আপনি মাল বিক্রি করতে পারবেন না। In addition to retail activities, an FBO is prohibited from selling products to any FBO other than his or personal sponsored FBO, but at not less than 30% discount. So অন্য কোনো FBOর কাছে কোনো FBO মাল বিক্রি করতে পারে না, কিন্তু তার ডাউনলাইন, ডাইরেক্ট ডাউনলাইন স্পন্সর, তার কাছে সে সেল করতে পারে, কিন্তু 30% ডিসকাউন্টের নিচে না। সে ম্যানেজার, সে 48% পাচ্ছে, সে তার ডাউনলাইনকে 48% দিতে পারে না। যদি ধরা হয় যে হঠাৎ করে সে মাল কিছু কিনতে হইলো, সে 30% কিনে নিবে। ধরেন তার হঠাৎ করে আপলাইনের কাছে গেল যে আপলাইন আমার হচ্ছে এখনই মাল লাগবে, আপনার কাছে কি আছে কিনা, হতে পারে আপলাইনের কাছে আছে, তো সে 30% দিতে। Any other sale, any other sales other than FBO, either directly or indirectly, is a prohibition transaction for both the selling and the buying FBO, তাই না? সো যে কিনতেছে যে FBO এবং অন্য FBO দের কাছে এটা পুরো প্রহিবিটেড, মানে অ্যালাউড না। সো ইয়েস, আপনি দোকানে বিক্রি করতে পারবেন না। সো আমাদের বাংলাদেশে অনেক অনেক দোকানে মাল চলে আসছে। সো প্লিজ এই কাজটা করেন, এটা নিজের ব্যবসাকে আপনারা নষ্ট করতেছেন। আপনি যদি 12 সিসি বা আপনার বাই আপ বা আপনি কোনো কিছু করার জন্য এই যে শর্ট টার্মের জন্য এই কাজগুলো করা হচ্ছে, এটাতে নিজের পায়ে কোড়াল মারতেছেন, নিজের টিমকে নষ্ট করতেছেন, এফএলপি বাংলাদেশকে নষ্ট করছেন। সো প্লিজ কোনো দোকানে মাল বিক্রি করবেন না। ইউজিং আনঅথরাইজড লিটারেচার, নিজের কোনো মাল বানাবেন না, মানে আপনার লিটারেচার বানাবেন না। কোম্পানির যে লিটারেচার আছে সেগুলো ব্যবহার করবেন, এবং যদি কোনো কিছু বানানো তাহলে আমাদের কাছে সেটা দেবেন, দিয়ে দেখবেন যে এখানে কোম্পানি পলিসির এগেইনস্টে কিছু আছে কিনা। সো আমরা যদি অ্যাপ্রুভাল দিয়ে দিই তখন আপনি সেটা ছাপাইতে পারেন। ওকে। সেলিং অন অনলাইন, আপনি কোনো থার্ড পার্টি, আপনার ফেসবুক দ্বারা আপনি কোনো অন্য দারাজ বা জিনজিরা বা আই ডোন্ট নো এই ওয়েবসাইট দ্বারা আপনি সেল করতে পারবেন না। আপনি নিজে পার্সোনাল ওয়েবসাইট বানায় সেল করতে পারবেন না, কিন্তু আপনি আপনার পার্সোনাল সাইট থেকে আপনি foreverliving.com কে আপনি লিংক করতে পারবেন, তাহলে আপনি foreverliving.com থেকে সেল করতে পারছেন। সো selling to other for resale, an FBO is prohibited from selling FLP products to anyone for the purpose of resale or entrusting other to sell FLP products. So আপনি কাউকে হায়ার করতে পারেন না যে এই তোমাকে আমি দিলাম,
তুমি এই মালগুলো তুমি আবার রিসেল করো। নো, শুধু FBO এরাই কিন্তু মাল বিক্রি করতে পারে। Sponsoring an FBO into another company. An FBO is prohibited from directly or indirectly contacting, soliciting, pursuing, enrolling, sponsoring, or accepting any FBOs, FLP customer, or any who has been in an FBO or customer within the last 12 months into or encouraging any such person in any way to promote opportunities in marketing programs of any direct selling companies other than FLP. So, আপনি ধরেন FBO আছেন, এখন আপনার কাছে অন্য একটা কোম্পানি খুব ভালো লাগতেছে, আপনাকে কিন্তু ফরএভার অন্য একটা কোম্পানিতে যে বিজনেস করার জন্য কোনো মানা করছে না, আপনারা একটা বিজনেস করতে পারেন, কিন্তু কোনো FBO কে, কোনো নোভাস কাস্টমারকে আপনারা কোনোভাবে তাদেরকে কিন্তু ওই নতুন কোম্পানির দাওয়াত দিতে পারেন না, কোনোভাবে দাওয়াত দিতে পারেন না, কথা বলতে পারেন না, কোনো কিছু না। সো আপনি ওই নতুন কোম্পানির জন্য নতুন নতুন মানুষ খুঁজে বের করতে হবে, কিন্তু FBO দের কাছ থেকে আপনি নিতে পারেন। So an FBO is prohibited from displaying other FBOs, FLP products, services, the marketing and compensation plan, or FLP employees to other FBOs or third parties. Any questions, suggestions, or comments regarding these issues should be directly in written to FLP's corporate office only. So কোনো FBO কোনো মানে আপনার আদার কোম্পানি মার্কেটিং পলিসি আপনার হচ্ছে ওরা করতে পারে না, সো কোনো থার্ড পার্টি দিয়ে আপনি করতে পারেন। ওকে, মেকিং প্রোডাক্ট ক্লেমস, আমাদের কোনো প্রোডাক্ট দিয়ে আমরা কোনো ক্লেম করতে পারি না, কোনো মেডিকেল ক্লেম করতে পারি না যে আমাদের প্রোডাক্ট দ্বারা এটা হবে, বা আপনি এটা খাইলে এই জিনিসটা আপনার দূর হয়ে যাবে, আপনার ডায়াবেটিস চলে যাবে, কোনো ধরনের কোনো মেডিকেল ক্লেম করা যাবে না। ওকে, কোনো মার্কেটিং ক্লেমও করা যাবে না যে আপনি ফরএভার সেলসে জয়েন করলেই আপনি 50,000 টাকা আর্ন করতে পারবেন না, আপনি 10 লাখ টাকা আর্ন করতে পারবেন, নো, কোনো ওইভাবে আপনি ক্লেম করতে পারেন না যে এখানে আসলেই আপনি রাতারাত আপনি ধনী হয়ে যাবেন, আপনি লাখ লাখ ডলারের আপনি চেক পাবেন, নো। আপনি operating business by proxy, if forever business and any resulting downline creating or operating by proxy either intentionally or inadvertently is prohibited and shall be adjusted for compliance within company policy of the professional code of conduct. So কোনোভাবে আপনি এই বিজনেসটা প্রক্সি মানে থার্ড পার্টি দিয়ে আপনি করাইতে পারেন না। Exporting products, an FBO is prohibited from exporting products for commercial use to any countries where said products are not registered, formulated or labeled in accordance to jurisdiction and law of the country where FBO is attempting to export said products. So for example, যেটা আমি খুব সুন্দরভাবে বলতে পারি সেটা হলো আমাদের বাংলাদেশে যে প্রোডাক্টগুলো নেই সেই প্রোডাক্টগুলো কেউ অন্য দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবে না বা এক্সপোর্ট করতে পারবে না। যে ইন্ডিয়া থেকে ফর এক্সাম্পল কেউ যদি সাপ্লিমেন্ট সাপ্লাই করে তাহলে সেই FBOটা কোম্পানি পলিসি ভঙ্গ করতেছে, এবং আপনি যে ইম্পোর্ট করতেছেন আপনিও ভঙ্গ করতেছেন। সো সরকারের অনুমতি ছাড়া যে প্রোডাক্টগুলো অনুমতি নেয় সেই দেশে সেগুলো সেল করা যাবে না। Okay, advertising price of products. An FBO is prohibited from any form of advertising of our products at any price below the suggested retail price. So আপনি কোনোভাবে অ্যাড দিতে পারেন না আমাদের রিটেল প্রাইস কোম্পানির কাছ থেকে যে রিটেল প্রাইস আছে তার থেকে বিলো। This includes a started price or any other pricing formula that reduce the price paid for any forever products to below the suggested retail price. So
আপনি কোনোভাবেই সাজেস্টেড রিটেল প্রাইসেস দিলেও আপনি কোনোভাবে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন না। And the FBO is prohibited from attending in any manner to induce or course or pursue any other abuse to terminate his or her position. So আপনি কোনো FBO-দেরকে কোনোভাবে মানে সে যে বিজনেস করবে না, ওকে, তাকে টার্মিনেশন করা বা এরকম কিছু এইভাবে যে তুমি আমি যদি একটু সুন্দরভাবে বলি, তুমি 12 মাস বিজনেস করো না, তারপরে মানে সে অন্য একটা টিমের একজন, তাকে আপনি বলতেছেন তুমি 12 মাস ইনঅ্যাক্টিভ থাকো, তারপর তুমি আমার সাথে বিজনেস করো। এই যে জেনে শুনে তাকে সরানো, এটা হলো কোনোভাবে লন, মানে এটা প্রহিবিটেড অ্যাক্টিভিটি। Improper conduct. Forever shall have exclusive right to terminate an FBO distribution without notice if he or she engage in conduct that in Forever reasonable judgment. So Forever Living Products তাদের ফুললি রাইট আছে একজন ডিস্ট্রিবিউটরকে টার্মিনেট করা নোটিশ ছাড়া। এখানে না যে নোটিশ দিতে হবে, একজন নোটিশ কেন নেই, তার ভুলটা যদি এতটা থাকে, করুণ ভুল থাকে, তাকে কিন্তু নোটিশ ছাড়াই কিন্তু তাকে টার্মিনেট করে দেওয়া যাবে। is contrary to the spirit of Forever, সে যদি Forever spirit মানে Forever ethic-এর এগেইনস্টে কাজ করে, is unbecoming of a representative of Forever. For example, সে যদি অন্য বিজনেস প্রমোট করছে, সে Forever রিপ্রেজেন্ট করছে না, is or could be harmful for the interest of Forever, সে যদি Forever-এর কোনোভাবে ক্ষতিকর কার্যক্রম করে, does or could bring Forever in dispute. So কোনোভাবে যদি ক্ষতি করার ইচ্ছে থাকে তাহলে সে করতে পারে। So এখানে কোম্পানি পলিসিস, yes. So আমি এখানে আজকের মতন আমার শেষ করে দেব। আমি একটু যেটা নিয়ে কথা বলবো, আমরা ইন্টারনেট পলিসি এগুলো নিয়ে আমরা আরেকটা সেশন করব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, এত কিছু মাথায় ঢুকে না। সো আমি আমরা ওই যতটুকু আসছে আমরা ওখান থেকে আমরা নেক্সট টাইম আবার এক সময় আমরা কথা বলবো। আমি যেটা নিয়ে একটু করতে চাচ্ছি সেটা হলো আমাদের ইন্টিগ্রিটি 22 নম্বর প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট, যে আমরা রেসপেক্ট, ইন্টিগ্রিটি এবং ডেলিগেন্স নিয়ে আমরা কাজ করব। সো সেটা এই জিনিসটা আমাদের বুঝতে হবে। Forever are builders, okay? Forever business owners are builders. আমরা কিন্তু মানে যারা যে বিল্ডিং বানায় তারা এক ইট করে তাদের বিল্ডিংটা বানাচ্ছে, আমরা হলো বিজনেস বিল্ডার। সো আমরা নিজেকে দাঁড়া করব, নিজে দাঁড়া হওয়ার পর আমরা হলো একটা ইট, আমি নিজেকে করানোর পর তারপর আমি আরেকজনকে দাঁড়া করবো, আরেকজনকে দাঁড়া করবো, এভাবে আমি আমার বিজনেসটাকে বিল্ড করবো। সো they build their individual retail business. So আমরা হলো রিটেলার, আমরা জয়নিং দিয়ে বিজনেস করছি না, আমরা রিটেল দিয়ে বিজনেস করছি। সো আমরা হচ্ছে they are build their individual retail business, their first line sponsored business and their multi-generation team. There is no place for tearing down, dismantling or discouraging other from building their respective business. So এখানে কোনোভাবে অন্য কারোকে মন ছোট করা, কোনোভাবে তাদেরকে তারা যেন তাদের বিজনেস না করে, এইভাবে কোনো অ্যাক্টিভিটি আমরা করতে পারি না। কোনো মেডিকেল ক্লেম করতে পারি না, কোনো ইনকাম ক্লেম করতে পারি না, আমাদের লয়াল থাকতে হবে। Forever business owner are loyal to the company, its staff and representative, and follow business owner all the time, avoiding gossip, criticism, internal politics. মানে Forever business owner
তারা কোম্পানির সাথে সবসময় লয়াল থাকতে হবে, তার স্টাফের সাথে লয়াল থাকতে হবে এবং অন্য এফবিওদের সাথে লয়াল থাকতে হবে সবসময়। কিছু কথা বলা যাবে না, গিবত গাওয়া যাবে না এবং একজনকে ক্রিটিসাইজ করা যাবে না, একজনকে নিচু ভাবে কথা বলা যাবে না, এখানে কোনো পলিটিক্যাল কোনো খেলা খেলা যাবে। Proud of professional direct seller. Forever business owner look at act of the part of proud professional direct seller and network marketer. So আমরা গর্বিত, আমরা হলো direct seller. আমরা teach good network principle. Forever business owner teach the downlines business owner and terms good principle of networking and professional conduct. So আমরা সবাইকে সততা শেখাবো, আমরা পজিটিভ অ্যাটিটিউড থাকবো। Forever business owner display a positive attitude, both speech and behavior, whether in person or via social media. To all business owners in a spirit of cooperation and teamwork. আমরা বিজনেস ওনার, আমরা সবসময় হাসি খুশি, আমরা সবসময় পজিটিভ থাকবো, আমাদের মুখিত, আমাদের লিখিত, আমাদের অনলাইনে এবং অন্য ভিউদের সাথে, এবং আমরা সবসময় টিম ওয়ার্ক এবং একসাথে কাজ করার সেই চিন্তাধারা নিয়ে কাজ করব। সাপোর্ট ফেলো বিজনেস ওনার, আমরা অন্য এফবিওদেরকে আমরা সাপোর্ট দেব। FBO forever business owners are willingly to help their own team as well as give support to fellow business owners. মানে নিজের টিমকে সাপোর্ট দেবে এবং অন্য টিমদেরকেও সাপোর্ট দেবে and their team so that all benefit from a successful, vibrant, active local community of forever business. জানি সবাই কিন্তু সেটা লাভবান হয় এবং আমরা সাকসেসফুল একটা কমিউনিটির হই। Compliance with the company policy, code of professional conduct, direct selling organization of ethics. So forever business owners are aware of and comply with all expect of their company policy, professional code of conduct and DSA code of ethics. So আমরা সবসময় জেনে থাকি এবং আমরা সবসময় ফলো করব প্রফেশনাল কোম্পানি পলিসি, ফলো করব প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট এবং ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের যে এথিক, আপনারা কিন্তু ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের এথিক আপনি অনলাইনে খুঁজে পাবেন। সো সেটা আমরা ফলো করব। লিড বাই এক্সাম্পল, আমরা সবসময় আমরা রাস্তা দেখাবো, আমরা নিজে 4CC করব, আমরা নিজে কোয়ালিফাই করব, সো অন্যরাও জানি সেটা করে। আমরা সবসময় অ্যাভয়েড excessive product purchasing, আমরা কোন সময় আমাদের যে মাল দরকার তার থেকে বেশি মাল কোন সময় কিনবো না। Integrity in sponsor, আমরা যখন কাউকে স্পন্সর করছি আমরা সততা নিয়ে স্পন্সর করব। Forever business owner insist that prospective business owner are sponsored under the business owner who introduce them through the forever business solution. So যে বিজনেস দাওয়াত দিয়েছে সেই কিন্তু স্পন্সর হবে। ওকে, তো আমি যদি দাওয়াত দিয়ে থাকি একজন, এখন আমি নেই, সেই ভদ্রলোকটা অফিসে আসছে, তখন অন্য কেউ কিন্তু তাকে স্পন্সর করতে পারে না, এটাকে চুরি করা হয়। এবং এই চুরি, চিন্তা করেন, আপনি তো আমার কাছ থেকে, আমার পকেট থেকে একবার চুরি করছেন না, আপনি মাসের পর মাস, বছরের পর বছর, বছরের পর বছর চুরি করতেছেন। কারণ কি, সে প্রতি মাসে যে বোনাসটা পাচ্ছে সেটা হারাম হয়ে যাচ্ছে। তখন এইভাবে যদি বিজনেস বিল্ড আপ করা হয়, তখন আমরা অ্যাজ এ মুসলমান তখন কিন্তু এইটার কৈফিয়ত আমাদের আগামীতে যাইও দিতে হবে। আমরা এথিক ভাবে বিজনেস করবো। সো কোনোভাবে কারো দাওয়াত দেওয়ার মানুষকে আমরা নিতে পারি না। দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। ডিলিং উইথ চ্যালেঞ্জিং ইস্যুস এন্ড প্রবলেম। সো প্রবলেমস আসবেই। ওকে, সো আমরা এগুলা বিজনেস ওনার আমরা কিভাবে ডিল করবো। Forever business owner deal with challenges, issues and problems personally and do not share them with business owner who are not personally involved. So আমরা চ্যালেঞ্জে যখন আসে, ইস্যু যখন আসে, প্রবলেম যখন আসে, আমরা এটা পার্সোনালি আমরা ডিল করব এবং এটা আমরা শেয়ার করব না কারোর সাথে যারা হচ্ছে এটার সাথে পার্সোনালি ইনভলভ না। নর পোস্ট অন সোশ্যাল মিডিয়া, কোনোভাবে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা এটা পোস্ট করব। দে ইউজ প্রপার লাইনস অফ কমিউনিকেশন ফর সিকিং অ্যান্সার অ্যান্ড এক্সপ্রেসিং কনসার্ন। এবং প্রপার লাইন অফ কমিউনিকেশন, ধরেন মানে
আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলেন, কিন্তু আপনি পুরা এফএলপি বাংলাদেশ সবাইকে জানায় ঠানায় তারপরে অ্যাডমিনিস্ট্রেশন নো। বা ফর এক্সাম্পল একটা যদি প্রবলেম হলো সেটা আপনি ফেসবুকে পোস্ট করলেন না বা একটা কমেন্টের নিচে লিখলেন না, দ্যাট ইজ নট প্রপার লাইন। ওকে, সো সেখানেও কিন্তু আপনারা যদি সেখানে পোস্ট করেন কিছু, উই ক্যান টেক অ্যাকশন। Being with their sponsor and moving upline or into company in further inquiry. So ধরেন গেল আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি আপনার আপলাইনের কাছে যান, আপলাইন যদি এটি সলভ না করতে পারে তখন কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন কাছে আসেন, সেটারই করেন, কিন্তু নট অন সোশ্যাল মিডিয়া, নট অন্য অন্য মানুষদের সাথে ডিসকাস করা। সেটা একদিক দিয়ে গিবত হইতে পারে, একদিক দিয়ে ওই যে লোকের সম্বন্ধে আপনি সমালোচনা করতে পারতেছেন তার জন্য ক্ষতি হইতে পারে, কোম্পানির ক্ষতি হইতে পারে, অন্যরা ডিসকারেজ হইতে পারে, বিজনেসের সাহস হারিয়ে ফেলতে পারে। সো আমরা প্রপার লাইন অফ কমিউনিকেশন এটা মেনটেন করতে হবে। Referring for promoting non-forever business or service. Forever business owner refrain from promoting and or selling any non-forever products or service without prior written approval of the International Home Office. So আপনি অন্য কোনো প্রোডাক্ট আপনি প্রমোট করতে পারেন না উইদাউট আপনার হেড অফিস থেকে অ্যাপ্রুভাল না নিয়ে। Excessive charge for meeting attendance. Forever business owners refrain from promoting or hosting events, seminar, webinars, or meeting regardless of venue or modality within the Forever universe of Forever and FBOs where the charge of such activity exceed the reasonable break-even cost of the production conducting the activity. The purpose of all similar activities is to generate interest in and income through forever marketing plan. So ধরেন আপনি একটা অনুষ্ঠান করছেন, একটা জায়গায় একটা ইভেন্ট করছেন, সেখানে মানে বেশি যেইটুক খরচা হচ্ছে আপনার টিকিটের জন্য সেটার আপনি প্রাইস রাখতে পারেন, কিন্তু কোনো মানে এক্সেসিভ দাম রাখতে পারেন না। Meeting in company facilities. Forever business owner demonstrate their willingness to help fellow FBOs regardless of sponsorship line by inviting them and their guests to meetings conduct in company facilities. মানে আমাদের এফএলপি অফিসে যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো ট্রেনিং হয়, কোনো গ্রুপ মিটিং হয়, সেটা সব এফবিওদের জন্য খোলা। সো কোম্পানির মানে ফ্লোরে কোম্পানির ইভেন্ট জায়গায় কোনোভাবে শুধু আপনার নিজের টিমকে আপনি সাপোর্ট দিবেন, অন্যদেরকে দেবেন না, সেটা হয় না। ওকে, সো ওকে, অ্যাডভার্টাইজমেন্ট অফ সেলিং প্রাইস এন্ড প্রোডাক্ট, এটা আমরা কথা বলেছি। আমি যেটা এখন করি সেটা আমাদের প্রায় 35 হয়ে গেছে। প্রফেশনাল আমাদের কোম্পানি পলিসি ইজ বিগ, সো আমি এখানে আমাদের সাথে 19 জন ধৈর্য ধরে আমার এতক্ষণ কথা শুনেছেন। সো আপনারা মাঝে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমি কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাচ্ছি কারণ আমরা অনেক কিছু থ্রু গিয়েছি। সো ইয়েস, আপনারা হাত তুলতে পারেন, দেখি আমরা। তো আমাদের ইভা হাত তুলেছে, আমি ইভাকে আনমিউট করছি। ইয়েস ইভা, আসো আমাদের সাথে, নাকি অন্যরা সবাই কি ঘুমায় গেছে নাকি জানি না, কেউ ঘুমায় গেছে কিনা। আমাদের সাব্বির ভাই হাত তুলেছে, সো আমি সাব্বির ভাইকে আনমিউট করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঘুমায় যান নাই তো? না না, আমি একদম স্টিল আমার চেয়ারে বসে আছি, চেয়ারে বসে আপনার কথা শুনছি। এবং এটা যেহেতু আছে কোম্পানির পলিসির উপর আপনি কথা বলবেন, এই জন্য আমি আগে থেকে প্রিপেয়ার্ড ছিলাম যে আমার এগুলো শুনতে হবে। যদিও আমি আমাদের দেশে যেটা আপনারা করেছেন যে বাংলা লেখা, যদিও ওগুলো বোঝা যায় না সব, এই যে প্রাতিষ্ঠানিক নীতিমালা যেটা অফিস থেকে পাওয়া যায় সেটা বোঝাটা অনেক কষ্ট,
কারণ ট্রান্সলেটর বোঝা কষ্ট। এই ইংলিশটা খুবই চমৎকার। আমার আপনার কাছে মানে কি হচ্ছে, মানে প্রশ্ন না, কারণ এটা যে ব্যাপক, এই কোম্পানির নীতি মানে ব্যাপক, এটা ধৈর্য ধরে শোনা অনেক টাফ, এবং যিনি ট্রেনিং করাচ্ছেন তার জন্য অনেক আপনার টাফ, এই লং টাইম আপনার এটা করা। সো এটা আমার মনে হয় এই আপনার যদি ওই যে অন্যান্য ট্রেনিং যেরকম দিয়ে দিচ্ছেন আপনার কিসে পেজে, আমরা ডাউনলোড করে নিলাম, জিনিসটা মনে হয় খুব ভালো হয় সবার জন্য। আমাদের আপনাদের এই কোম্পানি পলিসি, আমাদের নতুন কোম্পানি পলিসি, আমি এই ট্রেনিং এর পরেই আমি এখনই আপলোড করে দেবো, সো এটা আপনি ডাউনলোড করবেন, এটা অ্যাবসলিউটলি। এবং এটা ফুল ট্রান্সলেশন আমাদের সাইফুর কাজ করতেছে, সো এটা ফুল বাংলায় পাবেন, এবং আশা করি ওর ট্রান্সলেশন এত কঠিন বাংলায় জানি না হয়, জানি জি জি, আমরা বুঝতে পারি। তার থেকে ইংলিশটাই ভালো, এটা বোঝা অনেক সহজ ওই ওই বাংলার চাইতে। হ্যাঁ, কেউ, জি জি জি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ আপনি অনেকক্ষণ ধৈর্য ধরে এই পরে 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 আপনি শোনাচ্ছেন, আর আমরাও কিন্তু ধৈর্য ধরে শুনছি, এই জন্য ধন্যবাদ। এখনো খাওয়া দাওয়া করি নাই। ওকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি জি, ইউ আমার কোনো প্রশ্ন ওয়েলকাম। নাই। জি জি। ওকে, ঠিক আছে। আমাদের সাথে মেজবা উদ্দিন আছে, আমি আপনাকে আনমিউট করছি। জি। জি ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ম্যাডাম, খুব ভালো লাগছে আপনার কথা, যেটা জানা ছিল না, অজানা জিনিসও জানলাম। মনে হচ্ছে খুব খুব কমই জানতে পারছি, আরো জানা দরকার। হ্যাঁ, সাব্বির ভাই আমার তো সাব্বির ভাই তো বলেই দিয়েছেন অনেক কিছু, আমার বলার মধ্যে ছিল কয়েকটা, যেটা হ্যাঁ। সাব্বির ভাই বলছে, ভালো লাগছে। একটা জিনিস আমার বোঝার দরকার, আমি স্টেট ম্যানেজার, হুম, হুম, আমার র্যাঙ্কিং স্টেট ম্যানেজার, বাট আমি যদি আমার আপলাইন ম্যানেজার যিনি ছিলেন, হুম, হুম, যিনি উনি উনি 1 বছর 1.5 বছর থেকে বা আর বেশি হতে পারে মনে হয়, উনি কোনো ইয়ে করতেছে না, কোনো অ্যাক্টিভিটিস নিচ্ছে না, মানে কোনো লেনদেন করতেছে না, মানে কেনাকাটা হুম। কিছুই করে না, আমি যতটুকু জানি আর কি। তো সেক্ষেত্রে আমার আমার ম্যানেজার, একদিন আমি কথা বলছিলাম, যে উনাকে বলছি যে আপনি রান করতেছেন না কেন, আমি একটু মানে বন্ধুর মতো তো আলোচনা করছিলাম। হ্যাঁ। তো উনি যদি আবার এটাকে ওনার ম্যানেজারটা রান করতে চায়, তাহলে নিয়মটা কি, ওটা একটু জানার দরকার। ও আপনি, হ্যাঁ, সে আবার 4cc অ্যাক্টিভ হয়ে যাবে। সো পড়তেছি। যতক্ষণ 4cc অ্যাক্টিভ, আপনি তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সো জি। আপনি তার টিমের মধ্যে আছেন। সো এবং তাকে আপনি একটু উৎসাহ দিয়েন যে আমি এখনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং আমি এখনো তোমার টিমে আছি, সো তুমি প্লিজ তুমি তাড়াতাড়ি তুমি 4cc করো, চলো আমরা মিলেমিশে একসাথে 4cc করি। না ম্যাডাম, কারণ ওইটুকু জানার জন্য আপনার সাথে আমার তো দেখা করেও আলাপ করা লাগবে, কিন্তু এখন যেহেতু পাচ্ছি না, আজকে যেহেতু সুযোগ পেলাম, আমি অনেকক্ষণ থেকে আপনার জন্য ওয়েট করতেছি, যে আপনাকে যে 4টা বাজতেছে না কেন, এখন দেখি যে 5টাই বাজতেছে। তো এখন আমি এই সেশন থেকে আরেক সেশনে চলে যাব। না না, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো তো আপনি আমি তাকে এনকারেজ করবেন যে চলো আমরা আবার শুরু করি। তো আমি অনেকেই আছে। এনকারেজ করতেছি, জাস্ট উনি প্রসেসটা জানার জন্য আমাকে বললো যে এটা কি করতে হবে, কি আমার তো এখন ইনএক্টিভ, আমি তো অ্যাক্টিভ না, তাহলে আমারটা কি, উনি কি সুন্দরভাবে এখন অ্যাক্টিভ ইনএক্টিভ হবে। হিসাবে আছে? সো সবাই তো ইনঅ্যাক্টিভ, যদি 4cc না করে সে ওই মাসে ইনঅ্যাক্টিভ, ওই তাই না? 4cc কি একবার, কয়বার, কতবার করতে হবে, মানে প্রতি বছর প্রতি মাসে করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, 4cc বিজনেস না, এটা তো পুরাটাই 4cc বিজনেস। সো সে নিজে আচ্ছা কিছু কাস্টমার তৈরি করবে, সে নিজে কিছু প্রোডাক্ট ব্যবহার করবে, সে কিছু কাউকে জয়েনিং করবে, তো মিলেমিশে সে 4cc অ্যাক্টিভ। তখন সে 4cc। আপনি, হ্যাঁ, এবং তাকে বলবেন যে দেখো আমি তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছি, 2 দিন পর ম্যানেজার হয়ে যাবে, যদি তুমি যদি তখন তখন তুমি যদি তোমার 12cc ভলিউম তুমি যদি না দাঁড়া করায় থাকো, তার মানে শুধু আমাকে না দাও, আমার ছাড়া তোমার আরো কয়েকজন লাগবে। তো তখন হ্যাঁ তোমার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোমার হলো আমি যখন ম্যানেজার হয়ে যাব তখন আমার কাছ থেকে তুমি ইনকাম পাওয়ার জন্য তোমার 12cc লাগবে, মানে তোমার এখন তুমি তার দ্রুত 4cc শিখে নাও। তারপর জি জি। তুমি হচ্ছে তোমার 4-5 জন টিম হয়ে গেলে তুমি টোটাল তোমার 12cc হয়ে আসতেছে। এবং তুমি যদি 12cc তখন অ্যাক্টিভ না থাকো, তখন তো তুমি আমাকে লুজ করবে, তখন তো আমি আপলাইনের কাছে না, চলে যাবো। এখন আসলে ম্যাডাম জানার উদ্দেশ্যটা, আমার মনের কথা আপনাকে বলতেছি আর কি, যে আমার তো ম্যানেজার, উনি আমাকে উৎসাহিত করছে, উনি আমাকে সবকিছু করছে, এখন উনি নাই, আমি মনে হচ্ছে যে আমার গার্ডিয়ান নাই। হুম, কিন্তু আসলে আমার আরো গার্ডিয়ান আছে, যেমন অনেক সময় আমি সাব্বির ভাই থেকে, জাহিদ ভাই থেকে, সবাই থেকে আমি হেল্প পাই, বা হুম। ওই হাদি ভাই থেকে হেল্প আমি পাই। আপনার কথা বুঝি, কারণ কি আমার যিনি স্পন্সর, আমাকে যিনি হেল্প করছে, যিনি দ্বারা আমি ম্যানেজার হয়েছি, সো উনি ইনঅ্যাক্টিভ এবং এখন উনি আমার কাস্টমার।
সো সো অনেক সময় জি দেখা যায় যে গার্ডিয়ানস বাচ্চা হয়ে যায় মানে আপনার জেনারেশন চেঞ্জ হয়ে যায়। তো আমরা তাই তাদেরকে গাইড হচ্ছে। করতে হয়, আমরা তাদেরকে সহযোগিতা করতে হয়, আমরা তাদেরকে এনকারেজ করতে হয়। সো সেটাও কিন্তু ভালো, কারণ কি তারা আমাদেরকে রাস্তা দেখাইছে, তারা আমাদেরকে ফরএভার দরজা দেখাইছে। এর জন্য আমি জি আমার আপলাইনকে থ্যাংক ইউ, শেষ পর্যন্ত কবর পর্যন্ত আমি থ্যাংক ইউ দিয়ে যাব। সো এইটাই কিন্তু জি আমাদের জি ফরএভারে যে আপনাকে রাস্তা দেখাইছে ওইটুকুই কিন্তু, জি। ওর না জন্যই আমাদের। ওইটুকু চিন্তা করে আমার একটু জানা দরকার ছিল যে আসলে ওনাকে আমি কিভাবে বুঝাইতে পারি আর কি, আমার ওনাকে দিক বলেন থেকে। চলো তুমি আমি মিলে একসাথে কাজ করি। তা আপনি তাকে আচ্ছা সাহায্য করেন, উনি আপনাকে সাহায্য করে, দেখবেন যে ওনার হতে পারে একটু গাইডেন্স দরকার, একটু সাহস দরকার, একটু স্পিরিট দরকার। সো এর জন্যই কিন্তু আমরা সবাই একসাথেই মানে সাপোর্ট হিসাবে বিজনেসটা করি। তো দেখেন ওনাকে কি সাহায্য করতে পারেন, এবং ওনার যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় ওনাকে বলেন আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমিও তাকে দেখি। ঠিক আছে, সো আপনি যদি দরকার হয় আমরা আলাদা একটা সেশন করতে পারি আপনি আপনার আপলাইনের সাথে। ওকে, সো আমাদের সাথে আছে